আজ পর্যন্ত মোট কতগুলো চলচ্চিত্র বা সিনেমা দেখেছেন? হিসাব রেখেছেন কখনো? তবে প্রিয় অভিনেতা বা অভিনেত্রীর সিনেমা সংখ্যা, তার কাউন্টেশন, সেটা অন্তত অনেকেই রাখেন। প্রিয় অভিনেতার সব থেকে প্রিয় সিনেমা কোনটি? বা কোন সিনেমায় আপনার প্রিয় অভিনেত্রীকে সব থেকে বেশি ভালো লাগে? সেই সমস্ত কিছুর খবর তো রাখেনি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমাদের দেশের জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করছেন তাদের মধ্যে কজনের খবর আপনি রেখেছেন? পুলওয়ামা, সেই ঘটনা বা এয়ার স্ট্রাইক, এই সমস্ত ঘটনা হয়তো সকলেরই মনে আছে, কিন্তু এর বাদেও প্রতিদিন না জানা কত ঘটনা ঘটে চলেছে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার ভাববার সময় কই? আপনার অনেক দায়িত্ব, অনেক কাজ, নিজের পরিবারের জন্য অনেক কর্তব্য আপনার। তাঁদেরও পরিবার আছে, তাঁদেরও খোঁজ নিন। তারাও আমাদের জন্যেই, দেশের জন্যেই পরিবার থেকে অনেক দূরে থাকেন অনেক সময়। ভারতীয় সেনা, তাঁদের আমরা সম্মান জানাই বর্ধমান পুলিশ ক্লাব। নমস্কার, আমি সুচিস্মিতা রায়। আজ আমাদের সাথে আছেন কর্নেল প্রবীর সেনগুপ্ত, তাকেও স্বাগত জানাই আমাদের বর্ধমান পুলিশ ক্লাবে এবং আমাদের সকল দর্শকদের স্বাগত জানাই। শুভ সন্ধ্যা। শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের সাথে আজকে রয়েছেন কর্নেল প্রবীর সেনগুপ্ত, তার সাথে কথা বলবো। নমস্কার স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের বর্ধমান পুলিশ ক্লাবে। আর কথা অনেক হবে, আপনার কাছ থেকে অনুপ্রেরণা আমরা পাবো। তার পাশাপাশি আমার জিজ্ঞাসার, আমার জানার অনেক কিছু আছে, আমার দর্শক বন্ধুরা তাদেরও জানার অনেক বিষয় আছে। সবাই আগ্রহ আছে আপনার কাছ থেকে আপনার জীবনের কথা শুনতে। ভারতীয় সেনা আমাদের কাছে একটা গর্বের বিষয় যে তারা আমাদের কাছে আছেন বলেই আমরা এত শান্তিতে, এত সুন্দরভাবে থাকতে পারছি। আপনার কাছে শুনতে চাইবো যে আপনার যেরকম আমরা পড়াশোনা করছিলাম বা দেখছিলাম, সেখানে আপনি ছোটবেলা থেকে বোর্ডিং স্কুলে থেকেছেন, তারপরে ভারতীয় সেনা, এই যাত্রাটা কিভাবে শুরু হলো আপনার কাছ থেকে জানতে চাইবো। নমস্কার, গুড ইভিনিং। যতজন তোমরা এই প্ল্যাটফর্মে আছো, যতজন শুনছো, যতজন দেখছো, তোমাদের সবাইদের একটা কি বলে ভালোবাসা জানাই। আশা করি যে এই কোভিডের টাইমে তোমরা বাড়িতে আছো, সবাই সুখী আছো আর নিজেদের হেলথের কেয়ার করছো। ইফ এনিথিং, এই টাইমে নিজের হেলথের ইম্পর্টেন্সটা অনেক ইম্পর্টেন্ট। নিজের মনের স্থিতি আর নিজের ফিজিক্যাল হেলথ অ্যান্ড মেন্টাল হেলথ দুটোটাকে ভালো রাখা অনেক ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এটাতে অল্প ইম্পর্টেন্স দিচ্ছ। সুচিস্মিতা আজকে আমাকে জিজ্ঞেস করলেন আপনার এই জার্নিটা কেমন আরম্ভ হলো, আপনি কি করে আর্মি জয়েন করলেন, অ্যান্ড এনি স্টোরি দেয়ার আফটার। ওয়েল, আমি যখন 8.5 বছরের ছিলাম আমাকে একটা বোর্ডিং স্কুলে পাঠানো হয়। আমার মা বাবারা তখন, আমার বাবা এয়ারফোর্সে ছিলেন, উনি আমাকে বোর্ডিং স্কুলে যে পাঠান। বোর্ডিং স্কুলটা হচ্ছে বেলগামে, এটা ইজ কল্ড মিলিটারি স্কুল বেলগাম। তো ওখানটায় আমরা 5th স্ট্যান্ডার্ড থেকে যাই, 5th 6th পুরো 11th অব্দি করি। বোর্ডিং স্কুলে অনেক শিক্ষা হয়। আর কেন কি এটা মিলিটারি স্কুল বলে অনেকজনের ইনক্লিনেশন থাকে আর্মি, নেভি, এয়ারফোর্স জয়েন করার জন্য। আমার একটা ছোট ঘটনা হয় যার জন্য আমি বম্বেতে ফেরত যাই। আমার মা বাবা যেখানটা থাকতেন, আমার গ্র্যাজুয়েশন করি অ্যান্ড আমি আর্মির এক্সামের জন্য অ্যাপিয়ার করে এসএসবি বলে একটা জিনিস হয়, সার্ভিসেস সিলেকশন বোর্ড। ওইটা যেটা আপনারা জানেন HR ইন্টারভিউর মতন, এটা 4 দিনের হয়। এভরি আর্মি, নেভি, এয়ারফোর্স যারা অফিসার বানতে চায়, দে হ্যাভ টু গো থ্রু দিস প্রসেস। ওইটা পাস হওয়ার পরে, মেডিকেল করার পরে আমি ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেহরাদুনে গিয়ে জয়েন করি। 1.5 বছরের ট্রেন করে তারপরে আমি কমিশনড অফিসার হই। এদের ক্লাস 1 গ্যাজেটেড অফিসার কেন বলা হয়? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা গ্যাজেট বের করে, ওইটাতে নাম আসে কারা কারা গেজেটেড অফিসার। তো আমরা গেজেটেড অফিসার বলে আমরা অনেক ডকুমেন্টস এইসব সাইন করতে পারি, অনেক কিছু হতে পারে। তো আমি তখন গেজেটেড অফিসার বানি, কমিশনড অফিসার বানি। আমাদের কমিশনটা দেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আর ওনার ওইটাতে আমি তখন একটা আসাম রেজিমেন্ট বলে জয়েন করি, যার ট্রুপস আর ফ্রম দ্য নর্থ ইস্ট 7 সিস্টার স্টেটস। এটাতে আমি 25 বছর করি আর্মিতে। আর তারপরে আমি
বাইরে বেরিয়ে IIM ব্যাঙ্গালোরে পড়াশোনা করে তারপর একটা কোম্পানিতে গ্লোবাল হেড হায়ারিং ছিলাম। ওখানটায় ওই কোম্পানিটা সত্যম কম্পিউটার্স, আপনারা নাম হয়তো শুনে থেকেছেন। সত্যমে 3 বছর চাকরি করে আমি বেরিয়ে আসি, আর এখানটায় আজকাল কলকাতায় আছি। আর আমার জীবনটা এখানটায় দেখা হচ্ছে। সুচিস্মিতা আমাকে আর এটার আগে বলছিল কি স্যার অল্প কিছু আপনার আজকালকার লাইফস্টাইল আর অন্য লাইফস্টাইলের কিছু কিছু বলতে। ওয়েল, ছাত্রজন যতজন আছেন এই প্ল্যাটফর্মে, তোমাদের বললি আগে, যারা সিনিয়র আছেন, এল্ডার্স আছেন, প্রফেশনাল আছে, আপনাদের জন্য কিছু কিছু লেসেন্স আমি জানি না, কিন্তু আমি দেখেছি যে জীবনে কেমন করে এভরি অপরচুনিটি, আপনারা যদি দেখে থাকেন স্টিভ জবস যখন অ্যাপল থেকে বের করে যায়, তখনও হি went and did something which helped him in his career. Menak, I see your question, current situation of J&K Kashmir people. I will address that later, please. Right. So when আমি যখন কলেজ করছিলাম বম্বেতে, তখন আমি অনেক কিছু অপরচুনিটিস পেয়েছিলাম। ফর এক্সাম্পল, আমি তখন একটা ট্রেকিংয়ে গেছিলাম থ্রু পীর পঞ্জাল রেঞ্জেস, চান্দিমার বা ফিয়াজ হয়ে থ্রু দ্য মাউন্টেন্স, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি ছিল। আমি তখন অপরচুনিটি পেয়েছিলাম সাইকেলিং করে যেতে ফ্রম বম্বে টু দিল্লি, রাফলি 1850 কিলোমিটার সাইকেল করে, মাথা খারাপ ছিল না। তো এইসব অ্যাক্টিভিটিস অনেক কিছু করেছিলাম। আর তারপরে যখন আমি আর্মিতে ঢুকি, আর্মিতে অনেক অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করি। আর ফর্চুনেটলি আই ওয়াজ অলসো দ্য ইনস্ট্রাক্টর ইন ইন্ডিয়ান মিলিটারি একাডেমি। এটার মানে হচ্ছে যারা এখন পাস করবে এক্সাম আর যাবে একাডেমিতে, ওদের আমি ট্রেন করাতাম। তো ওই IIM থেকে আবার ইনস্ট্রাক্টর করে তারপরে অনেক কাজ করে টরে আমার লাস্ট সৌভাগ্য ছিল যে আই কমান্ডেড এ ব্যাটালিয়ন। যেই ব্যাটালিয়নটা আমরা JNK তে ছিলাম, ওখানটা আমাদের কাজ ছিল, আমি ইনফেন্ট্রিতে ছিলাম। ইনফেন্ট্রি মানে হচ্ছে ফুল ফ্লেড ফুট স্লগিং, যেটা তোমরা হয়তো দেখে থেকেছো কারগিলে দিল মাঙ্গে মোর, ইয়া তোমরা পুলওয়ামা শুনেছো, ইয়া তোমরা উরি শুনেছো, ইয়া তোমরা যেই জায়গা শুনেছো, এই সব জায়গায় আমি ছিলাম। থিংস আর অলসো অ্যাজ ব্যাড ইফ নট যা হচ্ছিল। So we have taken part in all these operations. টেররিস্টদের সঙ্গে এনকাউন্টার্স এন্ড অল, এটা এই প্ল্যাটফর্ম না যেটাতে কথা বলা যায় ওইটার বারেতে, বাট মিনিং দ্যাট আই হ্যাভ সিন দেম, আই হ্যাভ সিন দিস অ্যাকশনস। আর আমি যখন কমান্ড করছিলাম, আমার ইউনিটটা ফর্চুনেটলি অনেক ভালো করেছিল, তো দে গট এ ইউনিট সাইটেশন। আমি একটা, আমার নামের আগে আজকাল একটা লাগে VSM, বিশেষ সেবা মেডেল, এটা প্রেসিডেন্ট দিয়েছিল আমাকে ফর কমান্ডিং। আর তারপরে আমার সৌভাগ্য ছিল যে আমি তখন প্রেসিডেন্ট কালামের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে 2 বছর কাজ করতে পেরেছি ওনার সঙ্গে। সো দ্যাট ওয়াজ এ লাইফ চেঞ্জিং মোমেন্ট অফ মাই লাইফ। তো পুরো সবাইদের ক্লেম টু ফেম হয়, আমার ক্লেম টু ফেম যে আমি প্রেসিডেন্ট কালামের সঙ্গে চাকরি করতে পেরেছি। আর তখন আমার বলতে গেলে যা উন্নতি হয়েছে, বিসাইডস দ্য আর্মি 25 ইয়ার্স, এইটাতে অনেক আমার ইম্প্যাক্ট হয়েছিল। দেন আই লিভ আর্মি, আই গো টু IIM ব্যাঙ্গালোর। আর তারপরে সত্যমে হায়ারিং করেছি, অনেক সত্যমে হায়ারিং করেছি। আমি গ্লোবাল হেড ছিলাম। তো যত ছাত্ররা এই স্টেশনে আছেন, এই প্ল্যাটফর্মে আছেন, তোমাদের অনেকজনের কোয়েশ্চেন থাকে, স্যার হায়ারিং এর সময় স্ট্রেস হয়, ইয়া আমাদের প্লেসমেন্ট কেমন হবে, ইন্ডাস্ট্রি কেমন, বিজনেস আছে, চাকরি আছে, নেই, অনেক কিছু। ওইটাও আমি পরে হয়তো অ্যাড্রেস করতে পারি, তোমাদের কি করলে তোমাদের হায়ারিং চান্সেস বেটার হয়ে যায়, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। পার্টিকুলার কোয়েশ্চেন আনসার যেটা, this Assam, Runu Chaudhary has asked, which Assam have you commanded? I commanded 6th Assam Regiment. I was commissioned in 6th Assam Regiment and commanded that. আমার অনেক জোশ টকে আমার এটার বারেতে সাম ইনসিডেন্টস এর বারেতে আছে। আমার ইউটিউবেও আমার কি বলে টেডএক্স প্ল্যাটফর্মে আমি অনেক লেকচার ডেলিভার করেছি। যারা ইন্টারেস্টেড ওখানটা গিয়ে শুনতে পারো, দেখতে পারো, মেল করতে পারো, কমেন্ট করতে পারো। তারপরে সামান সেড কি স্যার আমাদের জন্য কি লেসেন্স আছে, আপনি কি আমাদের কিছু গাইড করতে পারবেন, বলতে পারবেন? আমি যদি কিছু বলতে চাই তাহলে লেট মি অ্যাড্রেস ইউ উইথ 3 থিংস। 1, যারা যারা এখন অল্প ডিপ্রেসড, অল্প স্যার কি হবে চিন্তিত, লেট মি অ্যাড্রেস দিস। চিন্তাটা উইল নট রেজাল্ট ইন এনি গুড। চিন্তা করে লাভ হয় না। রিসার্চ করে দেখা গেছে যে 90% অফ দ্য চিন্তা ইজ ব্যর্থ,
of no use, no consequence. Hardly 10% really materialize, 8% in fact really materialize into something. তো চিন্তা করে কোনো লাভ নেই, অ্যাকশন করতে হবে। কেমন অ্যাকশন করব? তোমাদের অ্যাকশন করতে হবে 3 প্ল্যাটফর্মে। 1 ফিজিক্যাল, 2 মেন্টাল, 3 ইমোশনাল। স্যার এটার মানে কি? ফিজিক্যাল অ্যাকশন মানে আজকাল আমরা সবাইরা বাড়িতে আছি সারাদিন, দিনে দেখো আমাদের ব্রেনটা এখনো ইভলভ হয়েছে থ্রু ইয়ার্স। ইট হ্যাজ বিন মেড কি যখন সূর্য ওঠে লোক জাগে, সূর্য ডোবে লোক শোয়। আমরা আজকাল সারা রাত জেগে থাকি, সারা রাত জেগে থেকে ব্রেনটা আমার রিচার্জ হচ্ছে না, আর 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 আই এম নট অ্যালার্ট, মাই প্রোডাক্টিভিটি গোজ ডাউন। আর এই জিনিসটা যেটা এসছে তোমাদের হাতে, এটার বারেতেও আমি কথা বলবো 2 মিনিট পরে, রাইট? সো লেট মি অ্যাড্রেস উইথ ইয়োর লাইফস্টাইল ফার্স্ট। তোমরা তো অনেক কিছু চেষ্টা করে এসছো, অনেকজন তোমাদের মধ্যে পড়াশোনা করে, সুচিস্মিতা এখন মেডিকেল করছেন। আমি যখন কোশ্চেন করব বলবে হ্যাঁ স্যার আমি তো শুধু রাত্রে পড়াশোনা করি, আমার রাত্রেই পড়াশোনা হয় স্যার, আমার ব্রেন মিউজিক চাই আবার পিছনে। আমার মেয়ে আছে তো আমি জানি এইসব আনসার্স দেয়। যদি আমি রাত্রে পড়াশোনা করছি, এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ, আর তখন একটা গান শুনছি, হঠাৎ একটা গান এসে গেল, পেহলা নেশা পেহলা, আমি তো ওইটার সঙ্গে গান গেতে লেগে যাব, তো আমার তো পড়া গেল মাঠে, মাত গেল না, আমার কনসেন্ট্রেশন গেল। সেকেন্ড, সুচিস্মিতা এখন বই নিয়ে বসলো, কি মেনক বই নিয়ে বসলো, পড়ছি, মেনক বই নিয়ে বসলো, হঠাৎ মনে পড়ে আজকে স্যার আমাকে এত বকলো কেন, স্যারের মাথা খারাপ, আমাকে দেখলেই বকাবকি করে। আজকে ওই মেয়েটা এই শাড়িটা পরে এসছিল কি বাজে লাগছিল, ওই মেয়েটা কি সুন্দর লাগছিল, ও আমাকে স্মাইল করেছে, এই লেগটা আমাকে মা আমাকে খেতে দেয়নি। পুরো দিনের যা যা অ্যাক্টিভিটি হয় ব্রেনে একটা ভিডিওর মতন চলতে থাকে, তোমার কনসেন্ট্রেশন লেভেল ডাউন হয়। ইট হ্যাজ বিন প্রোভেন যে তুমি যদি বিকেলে রাত্রে 3 ঘন্টা পড়াশোনা করছো, এই পড়াশোনাটা যদি তুমি সকালবেলা করো 1 ঘন্টায় তুমি পড়তে পারবে, মানে 1/3 তোমার প্রোডাক্টিভিটি ডাউন হচ্ছে রাত্রে পড়াশোনা করলে। অনেক কিছু আছে রিসার্চে, তো আই উইল জাস্ট সে যাও তোমরা করছিলে, ইফ ইউ আর হ্যাপি ফাইন, নলে আমার রিকোয়েস্ট থাকবে একটা নতুন জিনিস করে দেখো এন্ড সি ইফ দিস হেল্পস ইউ। নতুন জিনিস হচ্ছে আজকে রাত্রে 10টার সময় সুইচ অফ, স্ক্রিন সুইচ অফ, ল্যাপটপ কম্পিউটার সব সুইচ অফ করো, ঘুমোতে যাও ম্যাক্সিমাম 10টার সময়। আপনারা সবাইরা যারা অ্যাডাল্টস এই প্ল্যাটফর্মে, তোমাদের 6 ঘন্টা থেকে 7 ঘন্টা ম্যাক্সিমাম ঘুম দরকার। যদি তুমি 10টায় ঘুমো, 5টায় উঠে যাবে ম্যাক্স। তুমি মেডিসিনের স্টুডেন্ট হচ্ছে, তুমি জানো 7 আওয়ার্স থেকে বেশি স্লিপ দরকার হয় না, সামওয়ান 6 আওয়ার্স, সামওয়ান 7 আওয়ার্স। 5টায় উঠে ফিজিক্যাল যে অ্যাক্টিভিটিটা বললাম, গিভ ইয়োরসেলফ 30 to 45 minutes for physical exercise. And my recommendation is বাড়িতে না, ছাদে চলে যাও, যখন লকডাউনটা খুলে যাবে রানে যাও, জগে যাও, আউটসাইড। আই ওয়ান্ট ইউ টু টেক ফ্রেশ অক্সিজেন, তোমার পুরো বডিতে 1 বিলিয়ন সেলসে ফ্রেশ অক্সিজেন যাবে, হোল ডে ইউ উইল বি এনার্জাইজড, তোমার দিনটা এমনি যাবে না। কি হচ্ছে, কেন কি তুমি যদি রাতে 2-3টে ঘুমিয়ে থাকো, তারপরে কলেজে যাও, ক্লাসে যাও, সকালে ক্লাসটা শুধু এমনি চলতে থাকে, আর কেউ যখন তখন কিছু খোঁচায় তখন বলে এই চুপ কর, আর তখন মানে ইউ আর অনলি রেডি টু ফাইট বিকজ ইউর বডি ইজ নট রেস্টেড। তুমি তখন ওই কি বলে খিচখিচে হয়ে যাও, বিরক্ত হয়ে যাও, কিটকিটে হয়ে যাও, তখন ঝগড়া পগড়া শুরু হয়। রেস্ট করে যাও সারাদিন, মর্নিং উইল বি এনার্জাইজ। 1 ঘন্টা 8 ঘন্টা এই এক্সারসাইজ করে, সরি 8 ঘন্টা 1 ঘন্টা এক্সারসাইজ করে, তারপরে যদি তুমি 1 আওয়ার সকালে পড়তে বসো, যাও পড়তে হয়, তোমার রিটেনশন উইল বি 3 টাইমস মোর। তখন কোনো ভিডিও চলে না, তখন কোনো ফোন কল নেই, কিছু নেই। ইয়োর ডে উইল স্টার্ট বেটার। স্টার্ট আছে, তারপর নর্মাল ডে করো, নর্মাল যাও তোমরা করতে থাকো, করো, আবার গো টু বেড এট 10 o'clock। 10 দিন করলে এটা একটা সংস্কার বেনে যাবে, হ্যাবিট বেনে যাবে। ম্যান ইজ এ ক্রিচার অফ হ্যাবিট। এটা একটা ভালো হ্যাবিট, ভালো অভ্যেস, এটাকে করো, তুমি 10 দিনে ইউ উইল সি এ চেঞ্জ ইন ইয়োর লাইফ। অনেকজন আমাকে বলেছে স্যার
আপনি কি টেকনোলজি এভার্স, এভার্স মানে আপনার টেকনোলজি দেখলে জ্বর আসে, আপনি কি টেকনোলজিক্যাল ডাইনোসর? এটার উপরে একটা ছোট কথা বলি। আমার টেকনোলজি ভাল লাগে, কিন্তু অল্প দূরে রাখা ভালো। টেকনোলজি আমি আমার স্লেভ, আমি টেকনোলজির স্লেভ নয়, মনে রেখো। পড়তে বসলাম, টিং, তখনই দেখতে হবে আমার কে হোয়াটসঅ্যাপ করেছে বন্ধু। একবার যতজন এই প্ল্যাটফর্ম আছে, কারো এত মনের জোর নেই ওইটা না দেখার। তখন দেখো 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা ওয়েস্ট, তোমার জীবন ওয়েস্ট। এটাকে বলে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। তখনই চাই, আমার দেখতেই হবে। দ্য মোমেন্ট ইউ পুশ ব্যাক, আমার এখন চাই না, দরকার নেই, আমি ফেসবুক শুধু সানডে দেখবো, আমি এটা শুধু পরে করব, পড়ার টাইমে আমি এসব দেখবো না। যত তুমি দূরে রাখবে আর এটাকে কন্ট্রোল করতে পারবে, তোমার প্রোডাক্টিভিটি গ্যারেন্টি। এইটা অনেক একটা ডিস্টার্বিং সোর্স, আর এটাতে সামহাও আমার মনে হয় তোমরা এটা টেকনোলজিটাকে একটা মিনিংফুল ওয়েতে ইউজ করছো না, করতে পারছো না। অনেকজন তোমাদের মধ্যে প্ল্যাটফর্মে আছে, আমাকে বলে, স্যার হাউ ক্যান বি বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ? স্যার, স্যার আমরা তো বাংলা মিডিয়াম না স্যার, আমরা কেমন করে ইংলিশ শিখবো স্যার? অনেকজন বলো তোমাদের মধ্যে, ভালো কথা। মনে রেখো, মা বাবা বেস্ট করেছে। তুমি যেই গ্রামে ছিলে, যেখানটা ছিলে, তোমার কোনো মা বাবা তোমার খারাপ চাইনি, তোমাকে বেস্ট স্কুলে ঢেলেছে। ইট হ্যাপেন টু বি বেঙ্গলি মিডিয়াম, ফাইন। এখন তুমি কি করছো তোমার ইমপ্রুভ করার জন্য? এই টেকনোলজিতে তুমি যে গান শোনো, আর হাজারটা গান মনে আছে তোমার, বাংলা গান, হিন্দি গান, সব মনে আছে তো? এই গানগুলিকে বের করে তুমি যদি এটাতে অডিও ডালো, ইংলিশ অডিও শুনতে থাকো। তুমি তো বাংলা শিখতে কোনো বেঙ্গলি স্পিকিং ক্লাসে যাওনি, শুনে শুনে শিখেছো। মা কথা বলছে, বাবা কথা বলছে, তোমার পাশের কুকুর কথা বলছে, পাশের গাছ কথা বলছে, সবাই বাংলাতে কথা বলছে, তুমি বাংলা শিখে গেছো। এইটাতে যদি তুমি ইংলিশ শিখো, তোমার এনভায়রনমেন্ট চেঞ্জ করতে পারবে। উইদিন 3 মান্থস ইউ উইল বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আমি কেন ইংলিশে কথা বলি? এটা কি বাংলার সঙ্গে প্রেম নেই? তা না। ইংলিশ আজকে একটা ল্যাঙ্গুয়েজ রয়নি। ইংলিশ ইজ নট এ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ অ্যান অপারেটিং সিস্টেম। যেমনি তোমার অ্যান্ড্রয়েড, যেমনি তোমার ওএস, যেমনি তোমার আইওএস, অমনি ইংলিশ একটা অপারেটিং সিস্টেম। আর এইটা তোমার এখানটা চিপে ঢোকা দরকার, ইংলিশ। অ্যান্ড দেন ইউ উইল বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। দ্য মোমেন্ট ইউ আর ফ্লুয়েন্ট ইন ইংলিশ, ইউর কনফিডেন্স উইল গো আপ। চেক করে দেখো, আমাকে আমাকে জানিও, হ্যাঁ স্যার, না স্যার, আপনার সঙ্গে আই এগ্রি অর আই ডোন্ট এগ্রি, বলো আমাকে, ঠিক আছে? সো এটা রইলো আমার স্টার্টিং এর কি বলে বক্তব্য। আই ওয়ান্টেড টু সে দ্যাট ইউ অল ক্যান, তোমরা সবাই নিজের পরিস্থিতিকে চেঞ্জ করতে পারো। এটা তোমাদের হাতে, এটা তোমাদের হাতে। আর বাইরের থেকে कोई मिस्टर इंडिया नहीं आएगा तुमको ठीक करने के लिए, ये भी जान लो। तुम ही मिस्टर इंडिया हो, तुम ही मिस इंडिया हो, চেঞ্জ তোমার হাতে। একদমই স্যার, সত্যি আমরা সবাই করতে পারবো, একদমই পারবো। সেটা নিজের মন থেকে বিশ্বাসটা রাখতে পারলেই সবসময় সেটা সাফল্য লাভ করে। Correct. সে অনেকেই অনেক রকম ভাবে ভাবতেই পারে যে আমি এটা পারছি না, সে একটা বার সেটা ট্রাই করেই সে থেমে যায়। কিন্তু সেই ট্রাইটা যদি শেষ নম্বর তমও করতো, তাহলে নিশ্চয়ই সে সফল হতোই। তো সেখান থেকেই আমাদের কি আসা। স্যার, সেকেন্ড কথা আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমরা সবাই জেনে এসেছি বা আমাদের সোসাইটিতে এটা চলেই আসে যে আর্মি ট্রেনিং একটা কঠোর ট্রেনিং, ভারতীয় সেনার জন্য অনেক কঠোর ট্রেনিং করতে হয়। বা অনেকেও হয়তো রিটেন এক্সাম, ফিজিক্যাল এক্সাম সমস্ত দিক থেকে পাস করবার পরেও তারা সেখানে গিয়ে ট্রেনিং এর টাইম থেকে হয়তো অনেকেও ফিরে চলে আসে। তো আমাদের ইউথদের জন্য আপনার কাছে জানতে চাইবো, সেই ট্রেনিংটা কঠোর হলেও সেই ডেডিকেশনটার সাথে সবাইকে নিশ্চয়ই এগিয়ে যাওয়া উচিত। আর অবশ্যই এইটা আমি খুবই জানতে চাই স্যার, যে আমাদের সমাজে সেই ভাবনা চিন্তাটার পরেও আমরা আমাদের জেনারেশন থেকে দেশের সেবার জন্য আমরাও সৈনিক হতে যাব, এগিয়ে যাব। কেবলমাত্র ছেলেরাই যাবে এমনটা নয়, এখন মেয়েরাও পার্টিসিপেট করছে। সেই রকম ভাবেই ছেলে মেয়ে নির্বিশেষে আমরা সকলেই ভারতীয় সেনায় যোগদান করবার জন্য আসব, সেই রকম অনুপ্রেরণা কিছু। সুচিস্মিতা, আমার কোনো কোনো ওয়ার্ডস এর সঙ্গে অনেক আমার কিছু কিছু হয় কঠোর,
এই ওয়ার্ডটা শুনে আমার অনেক তখন আমি উজ্জিত হয়ে গেছিলাম, কঠোর। আম, এটা আমাদের কাছেও মিথ আছে যে আর্মি ট্রেনিং মানে অনেক কঠোর। তো শুনে না আমার পুরো পুরো লাইফে আমার একটা মোটো বলবে ইয়া প্রিন্সিপাল ছিল। এটা এক্সাম্পল দিয়ে বলি, প্রিন্সিপাল ছিল যে যদি কেউ করতে পারছে তাহলে আমি করতে পারবো। কেউ করতে পারছে মানে আমি করতে পারবো। আর্মি কেউ তো জয়েন করছে, আমিও করতে পারবো। ওরা ট্রেনিং করছে, আমিও করতে পারবো। আমরা আর্মিতে, আমি ইনফেন্ট্রিতে ছিলাম, আমরা তারপর একটা কমান্ডো কোর্সে যাই। এটা ইউএস এর রেঞ্জার্স থেকেও টাফার কমান্ডো কোর্স, 33 days অফ পিওর পিওর ভেরি স্ট্রেনাস ট্রেনিং। আর অনেকজন বলে এই কমান্ডো কোর্সে অনেক টাফ হবে, এটা হবে ওইটা হবে। টাফনেস তোমার মাথায়, অ্যাটিটিউডটা তোমার মাথায়। তুমি যদি নিজেকে বলো অনেক টাফ, তাহলে টাফ। যদি বলো সবাইরাই তো করছে, তাহলে আমিও করতে পারবো। इफ एवरीवन इज डूइंग इट, भाई मैंने भी वही दाल चावल खाया है भारत का, इस देश का, तो मैंने भी सेम दाल चावल खाया है ना। तो उसमें कोई ऐसा चीज नहीं है उसमें कि वो कर सकता है और मैं नहीं कर सकता। तो ये फेलियर हम मन में सोच लेते। और सबसे पहला तो ये এটা জেনে নাও, কোনো জিনিস আমরা অনেকবার ইউজ করি একটা ওয়ার্ড ফেলিয়ার। আমার ধারণা না, আমার এক্সপিরিয়েন্সে দের ইজ নাথিং কল্ড ফেলিয়ার। সুচিস্মিতা তুমি এগ্রি করবে, দেখো শুনো আগে এক্সাম্পলটা শুনে নাও। তুমি ফার্স্ট টাইম সাইকেল বলবো না, আচ্ছা খেতে গেলে, তুমি বাচ্চা ছেলে খেতে গেলে, তুমি চামচটা নিলে মুখে এখানটা ঢুকিয়ে দিলে, কখনো এখানটা ঢুকিয়ে দিলে, ঢুকাতে পারছিলে না। তখন যদি তোমাকে কেউ মা বুঝিয়ে দিত এই তুই তো ফেল, তুমি তো ছেড়ে দিতে না। তখন তখন তুমি কি করলে, এটা জানতে পারলে যে এখানটার থেকে খায় না খাবার, চামচ এখানটা যেতে হয়। সাইকেল চালাচ্ছিলাম, আমি পড়ে গেলাম, আমি তো তারপরে আবার উঠে আবার চেষ্টা করলাম, তারপরে সাইকেল চালানো শিখে গেছি। আমরা সবাই সাইকেল চালাই, হ্যাঁ। ইদার তুমি সাকসিড হয়ে যাও সাইকেল চালাতে, ইয়া তুমি জানো আমাকে এটা করতে হবে না, নাহলে আমি পড়ে যাব। দিস ইজ এ লার্নিং। আমি একটা শিক্ষা পেয়েছি যে এমনি করে করতে নেই, নাহলে পড়ে যাব। বুঝতে পারছো তো ফেলিয়ার ওয়ার্ডটা কোথায় আসছে? তুমি একটা ইয়া তো শিক্ষা পাচ্ছ, ইয়া তুমি সাকসেসফুল হচ্ছ। এডিসন জানতো কত 1000 টাইমস কেমন করে বাল্ব না বানাতে। ইট ইজ নট ফেলিয়ার, লার্নিং ছিল, এটা শিক্ষা ছিল। বুঝতে পারছো? সো দেয়ার ইজ নাথিং কল্ড ফেলিয়ার। আমি এত শিক্ষা পাবো, ইয়া আমি সাকসিড হবো। ফেলিয়ার তখন হয় যখন তুমি শিক্ষাটা নিতে রাজি নয়। শিখেছো পড়তে, কিন্তু তাও করবো, ভাই আমি জানি এটা খারাপ, না তাও নিতে হবে ভাই, বন্ধুরা বলছে তো। বুঝতে পারছো, রাইট? সো দ্যাট ইজ ফেলিয়ার। আমাকে একটা কেউ কোশ্চেন করলো, স্যার আমাদের এই বাড়িতে থেকে মেন্টাল ডিপ্রেশন হচ্ছে। আমার একে তো এই ওয়ার্ডটা বললাম না, ডিপ্রেশনকে অ্যাড্রেস করার তিনটে ওয়ে। ফিজিক্যাল, আমি যেটা বললাম। মেন্টালটা কি? মেন্টাল হচ্ছে নিজের বুদ্ধিটাকে এঙ্গেজ রাখা। সুচিস্মিতা এখন বই পড়ছে, কিছু করছে, তোমাদের মধ্যে সে মেনক আছে, সে সিদ্ধার্থ আছে। সিদ্ধার্থ জানে যে এখন যখনও কলেজ খুলবে আমাকে একটা নিজের প্রজেক্টটা সাবমিট করতে হবে, তো প্রজেক্টে কাজ করছে। আচ্ছা এই প্রজেক্টটা যদি কাজ হয়ে গেছে, তাহলে আরেকটা প্রজেক্ট করে দেখি। নিজেই প্রজেক্ট করলাম, ইন্ডিপেন্ডেন্ট কিছু করে একটা প্রেজেন্টেশন বানাই তো, আরে এটার বাড়িতে একটা নতুন কিছু পড়ি তো। আজকের আজকের কি বলে, এই টাইমে আমি একটা ল্যাঙ্গুয়েজ শিখছি, স্প্যানিশ। আমি একটা কোর্স করছি লন্ডন স্কুল অফ ওয়েটার থেকে, লন্ডন কলেজ থেকে। হোয়াট আই এম সেইং ইজ নিজের মনকে এঙ্গেজ রাখো। এটাতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা এঙ্গেজ থাকা দরকার। আমার প্রেজেন্টেশনের আমি প্রজেক্ট বানাতে থাকি, প্রেজেন্টেশন বানাতে থাকি, আমার ক্লাস চলতে থাকে। এইটা না হলে স্প্যানিশ চলছে, আর এইসব না হলে আমার বই পড়তে থাকি কন্টিনিউয়াস। সো keep your mental abilities, agility, mental abilities engaged. Physical বললাম, এনার্জি, অক্সিজেন, মেন্টাল। থার্ড আমি ইউজ করেছি ওয়ার্ড ইমোশনাল। ইমোশনাল মানে এই তোমরা যতজন এই প্ল্যাটফর্মে আছো,
সুচিস্মিতা এটা মনে রেখো, এমন জীবনে আবার এই টাইম আসবে না। এই টাইম মা বাবা ভাই বোন সবার এক বাড়িতে মানে লক করে রেখেছে, জানো কি, ইট ইজ অ্যান অপরচুনিটি। তুমি যদি যাও কি এদের সঙ্গে কি করছি, টেক ইট অ্যান অপরচুনিটি। মা রান্না করছো, চলো আমি রান্না করে দিই, আমার মেয়ে আজকাল রান্না করে বিকেলে। হোয়াট আই এম সেইং ইজ দিস ইজ অ্যান অপরচুনিটি টু বন্ড ফ্যামিলি। এটা তুমি জীবনে হবে না, উইল মিস দিস পরে। আর যখন, সো ইউজ দিস অ্যাজ ইমোশনাল, বি ফুলফিলড, নার্চার ইয়োরসেলফ। তাহলে তোমার ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল এই তিনোটা অ্যাসপেক্টে তুমি যখন হোলসাম হয়ে যাবে, তোমার तुम्हारा কি বলবো স্বাস্থ্য, ফিজিক্যাল স্বাস্থ্য, মেন্টাল রোবাস্টনেস, ফিজিক্যাল এবিলিটি, মেন্টাল রোবাস্টনেস দোনোটা ঠিক থাকবে, ইউ উইল বি ফাইন। অনেকদিন বলে স্যার আমি নেগেটিভ ভাবতে থাকি, নেগেটিভ ভাবতে থাকি, স্যার আমি কি একটা সিরিয়াল দেখলে ওইটা দেখতে থাকি, বিঞ্জ করি। এটা করে 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 ইউ গো ডাউন ইন এ স্পাইরাল। ব্রেক করো একবার, একবার এই সিস্টেমটা আনো, ইউ উইল হ্যাভ টু গেট সেলফ মোটিভেটেড। এটার একটা ওয়ার্ড আছে কল্ড সেলফ এফিকেসি। হাউ ডু ইউ গেট দ্যাট? someone had asked me what is your lesson for youth today, আপনার কি কোশ্চেন থাকবে ইউথের জন্য, ইয়া লেসন আপনি কি দিতে চান ইউথের জন্য, what is your message to the young generation to join armed forces? পরে বলছি রুনু, I will address that in a bit, to join armed forces in a bit, but first lesson is each one of you যারা যারা ইত্যাতে আছো, নিজের সেলফ এফিকেসি বাড়াও। এই ওয়ার্ডটা তোমরা হয়তো ফার্স্ট টাইম শুনছো, এফিকেসি, সেলফ এফিকেসি, নিজের এফিকেসি। এটা এফিসিয়েন্সি না, এফিকেসি। আমি এটার উদাহরণ দেব। ফার্স্ট টাইম সৌরভ গাঙ্গুলি দাদা যখন নেমেছে ব্যাট করতে, একটা বল এসছে অফ সাইডে, আউট হয়ে গেছে, উইকেটে লেগেছে। আবার নেক্সট ডে গেছে, অফ সাইডে খেলতে লেগেছে, তারপর একদিন হয়তো 4 মেরে দিচ্ছে, 5 বার খেলেছে, 50 বার খেলছে, 50,000 খেলছে। তারপরে তোমরা দাদাকে ডাকতে লাগলে গড অফ অফ সাইড। আস্তে আস্তে হলো, একদিনে হয়নি, একদিনে হয়নি। আজকে আমি যদি বলি রুনু, সুচিস্মিতা, মেনক, সুদেশনা, তোমরা আসো, তোমাদের ম্যারাথন দৌড়তে হবে, ম্যারাথন দৌড়তে হবে, কি বলবে তোমরা? স্যারের মাথা খারাপ হয়ে গেছে, ম্যারাথন স্যার জীবনে দৌড়াইনি আমরা, স্যার আমি মরে যাব, স্যার লোকে হাসবে, স্যার কখনো করিনি। এটা তুমি বলছো না, এটা তোমার ব্রেন, যেটার ভিতরে একটা মাঙ্কি আছে, ওইটা তোমাকে বলছে। মাঙ্কিটা নিজের কাজ করছে, ওর কাজ হচ্ছে তোমাকে প্রোটেক্ট করা, ও প্রোটেক্ট করছে। তোমাকে ওই মাঙ্কিটাকে জবাব দিতে হবে, দেখ আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম, ওইটাও ফার্স্ট টাইম ছিল, আমি ফার্স্ট টাইম সাইকেল করলাম, ওইটাও ফার্স্ট টাইম ছিল, আমি আজকে ফার্স্ট টাইম ম্যারাথন করবো, এটাও ফার্স্ট টাইম হবে। সেকেন্ড, আজকে অব্দি কেউ মরেনি, আমি মরবো না। থার্ড, লোকে হাসবে, হাসুক, আমার কিছু আসে যায় না। এই 3-4টা আনসার করলে তুমি তাহলে দৌড়তে পারবে। দৌড়লে চলো, ফার্স্ট টাইম দৌড়লে না, হেঁটে হেঁটে গেলে, করে আসলে। একটা আমার এমনি হয়েছিল এক্সাম্পল, 4টে মেয়ে ছিল, নয়নিকা, রুবেল, যারা ফার্স্ট টাইম দৌড়ালো, ওই এইটাই বলেছিল, বিধি দৌড়াতে পারবো না, ফার্স্ট টাইম কি করবো, ডিড ইট। আর নেক্সট ডে ফেসবুকে অনেক মেডেল নিয়ে ফটোগ্রাফ পোস্ট করেছিল। সো আই নো 15 দিন পরে তোমাদের আবার সুদেশনা, রুনু কি সুচিস্মিতা, তোমাদের বলি এই আবার তোমাদের দৌড়তে হবে, কাম অন প্লিজ, চলো ম্যারাথন আসছে। তোমাদের এখন এই ব্রেনটা সেম কোশ্চেন বলবে না, বলতে পারে না লোকে হাসবে, কেন কি জানে তো এখনই হাসেনি কেউ। বলতে পারে না তুই মরে যাবে, আরে আব্বি তো দৌড়া থা মে ইয়ার, কোথায় মরলাম, বলতে পারবে না, রাইট? এইবার কি হয়, তোমাকে তোমার ব্রেন বলে চলো এইবার অল্প বেটার করে দেখি তো। কেন কি এখন তুমি এটা সেকেন্ড টাইম করছো, তারপরে থার্ড টাইম, ফিফথ টাইম, 10th টাইম অবধি। নাও when you do this 2 বার, 3 বার, 5 বার, এটাকে বলে সেলফ এফিকেসি।
যখন তুমি তোমার সেলফ এফিকেসি বাড়াও, তোমার তিনটে জিনিস বাড়ে। কি কি বাড়ে? সেলফ মোটিভেশন, সেলফ বিলিফ, সেলফ এস্টিম। এক্সাম্পল দিচ্ছি। সেলফ এস্টিম, আমি বললাম সুদেশনা তুমি তো লাস্ট টাইম ম্যারাথন দৌড়ালে, ভালো দৌড়ালে, এখন এবার আবার তোমার সেলফ এস্টিম, হ্যাঁ স্যার আমি তো ম্যারাথন ভালো দৌড়াই স্যার। সুদেশনা বলবে হ্যাঁ স্যার মজা আসছে। সুচিস্মিতা বলবে তো তোমার সেলফ এস্টিমটা অনেক হাই। হ্যাঁ স্যার দৌড়বো স্যার, এইবার বেটার করবো। তিনবারের পরে তো তোমরা তখন উপরে থাকো, মানে স্যার, রাইট? সেলফ মোটিভেশন, সেলফ বিলিফ, দৌড়াতে পারবে, হ্যাঁ স্যার এই তো এখনই দৌড়ালাম। নিজের উপরে বিলিফটা বাড়বে, সেলফ বিলিফ। তো সেলফ স্টিম, সেলফ বিলিফ, আর নিজেদের সেলফ মোটিভেশন বাড়ে, চলো এইবার না টাইমিংটাকে আমি বেটার করি, নিজের মোটিভেশন থাকে। তিনবার করলে তোমার সেলফ এফিকেসিটা, you will be a changed person. All the students on this platform, যারা যারা এখানটা আছো, তোমাদের সেলফ এফিকেসি বাড়াও। সেলফ এফিকেসি বাড়ানো মানে হচ্ছে নিজের সেলফ কনফিডেন্স বাড়বে। নিজের একটা জিনিস নতুন করতে গেলেও ব্রেনটাকে বুঝাও, ফার্স্ট টাইমের জন্য বুঝাতে হবে এটা হয় না, কেউ হাসবে না, কেউ মরবে না, আমি ফার্স্ট টাইম করবো, করো, and then see the change happening. আমাকে যখন ফার্স্ট টাইম বললো বম্বে থেকে দিল্লি যেতে হবে সাইক্লিং, কি মনে হয় মজা এসছে? হ্যাঁ স্যার চলুন চলুন। আরে নিজেদেরও তো যখন আমরা মিলিটেন্টকে দেখছি সামনে, তোমার মনে হয় মজা আসে? মিলিটেন্ট গুলি মারছে ওরা, তোমার রাইট, ইটস নট ইজি, বাট ইউ হ্যাভ টু ওভারকাম দিস। এইটাই একটা ডিফারেন্স। কোনো জিনিস কঠোর না, কোনো জিনিস হার্ড না। ট্রেন করো, নিজের কনফিডেন্স বাড়বে, একবার করে নাও, তারপরে দেখো চমৎকার হয়ে যায়। আমরা তাই গিয়ে অনেক মিলিটেন্টসকে করতে পেরেছি, রাইট? বুঝতে পারছো, রাইট? সামওয়ান সেড কি স্যার আই ওয়াজ ইন এনসিসি ক্যাডেট, প্লিজ টেল সামথিং অ্যাবাউট সিডিএস। একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, সিডিএস হচ্ছে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস, আই ওয়াজ এনসিসি ক্যাডেট ফর বেঙ্গল ব্যাটালিয়ন। হ্যাঁ গুড। বিদ্যুৎ বর্মন, বিদ্যুৎ বর্মন, বোন, নিজের বোনকে ধরে আছো, ভালো ভালো কথা। এনসিসি এন্ট্রিও হয়, আমিও সিনিয়র উইং এনসিসি তে ছিলাম। সিডিএস হচ্ছে তুমি যদি 11th 12th এর পরে এন্ট্রি করতে চাও আর্মি নেভি এয়ারফোর্স, তুমি থ্রু এনডিএ করতে পারো। এনডিএ হয় ন্যাশনাল ডিফেন্স একাডেমি, পুনাতে, খড়গপুরতে, ওখান থেকে যেতে পারো। যদি তুমি গ্রাজুয়েশন করে থাকো তাহলে তুমি গ্রাজুয়েশন পরে সিডিএস এর ইউপিএসসি এর এক্সাম ওইটা দাও, and you can join the IMA Navy Air Force Academy and join করতে পারো। For all the girls, ladies in this platform, তোমরা আজকাল তোমাদের 11th এর পরে 12th এর পরে এন্ট্রি নেই, তোমাদের গ্রাজুয়েশন এর পরে এন্ট্রি আছে আনফরচুনেটলি, বাট ওইটা আছে, ভালো আছে, অনেকজন আমি জানি জয়েন করেছে, ওইটা করা যায়। Menak is asking me, should young generation be inspired to join army or spread peace across the nation? Menak, army is a tool of the government, which is a peace tool. When you are prepared for war, it is a threat in being. We don't use army for attack, naval or defense forces. Just that you are there, it helps you maintain peace. So in a way, we are, without going into a war, we are maintaining peace. Not necessarily সব জায়গায় আমরা গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করি, অপারেশনস হয়, আমি অনেক অপারেশনসে ছিলাম, সার্জিক্যাল স্ট্রাইক, হাউস দ্য জোশ, ওইসব আমরা করে থেকেছি। বাট ইয়েস, ডিফেন্সের মতন অন্য প্রফেশন নেই। আর্মি যে ফরচুনেটলি আমার ইউনিট ব্যারাকপুরে, এখন ব্যারাকপুর যারা জানো, আমি একদিন এখান থেকে টালিগঞ্জে থাকি, আমি সাইকেল করে ব্যারাকপুর চলে গেছিলাম, রাফলি 30 odd কিলোমিটার, 32, ব্যারাকপুরে গেলাম, আমার ইউনিট ওখানটা আছে, যে ইউনিটটাকে আমি কমান্ড করেছিলাম। তো 1 সেকেন্ড, 1 সেকেন্ড, রাইট, ইয়া, ওই দেখলাম ব্যাটারির সুইচটা অফ ছিল, রাইট। So yes, army, navy, air force is an amazing profession. For all those who are on this platform and you want to join, please do help chai, I can help you all.
আনভায়া সরকার, আনভায়া তুমি বলছো এপিজে স্যারের সঙ্গে কেমন এক্সপিরিয়েন্স ছিল? অসাধারণ, অসাধারণ। আহ, মানুষও অসাধারণ, আর অনেক উনার সঙ্গে এক্সপিরিয়েন্সেস আছে। এই প্ল্যাটফর্মে এই টাইমে হয়তো বলতে পারবো না, বাট ইয়েস, দ্য ভেরি ফ্যাক্ট দ্যাট আই সার্ভ উইথ হিম, আমার এটা একটা প্রিভিলেজড অ্যান্ড অনার ওনার সঙ্গে করতে পেরেছি। আজকাল আমরা এপিজে কালামের অনেক ইনিশিয়েটিভস এর সঙ্গে জুড়ে আছি, চলছে ভালো। রাইট, এনি আদার কোশ্চেন দেখি। নাজমুল বলছে, স্যার ক্যান ইউ প্লিজ টেল অ্যাবাউট দ্য মেজর ফ্যাক্টরস ফর দ্যার মোটিভেশন জয়েন আর্মি, ডিড ইউ থিংক দ্য জয়নিং আর্মি ইজ নট এভরিবডিজ কাপ অফ টি? নাজমুল হোসেন লস্কর, যে আমার এই প্ল্যাটফর্মে আছে, তোমরা জয়েন করতে পারো আর্মি, নেভি, এয়ারফোর্স, ইট ইজ নট রেস্ট্রিক্টেড। আমি কেমনি মোটিভেট হয়েছিলাম, সত্যি বলতে গেলে আমি আর অন্য কোনো প্রফেশনই ভাবিনি যে জয়েন করব, সিরিয়াসলি। এসএসবি তে যখন গেছিলাম, ও জিজ্ঞেস করেছে আমাকে কোশ্চেন, তোমরা বলো না এইচআর রাউন্ডে আমাকে এই কোশ্চেন জিজ্ঞেস করেছে, why do you want to join army, and my answer was to serve the country। সত্যি বলছি, কি বল তোমরা, মা দিব্যি, মা কালী, রাইট? ওই লোকটাও হাসতে লেগেছে, সার্ভ দ্য কান্ট্রি, এমন কিছু হয়? আচ্ছা হ্যাঁ স্যার, এটাই আমি চিরজীবন শুধু এটাই ড্রিম করে এসেছি যে আমি আর্মি জয়েন করবো, এয়ারফোর্স জয়েন করবো। এয়ারফোর্স করতে চেতাম, বাবা ছিলেন বলে, কিন্তু আমার উপর চোখের পাওয়ার কম ছিল বলে আই সেড আর্মি জয়েন করবো, অ্যান্ড আই হ্যাভ নো রিগ্রেট। 25 বছর যদি আমাকে এই লাইফটা আবার বলে, আই अगेन জয়েন। সত্যি, ইউ অল উইল ওয়ান্ডার হোয়াট ইজ দ্য লাইফস্টাইল দেয়ার। লাইফস্টাইল পরে কথা বলবো। এনিথিং দ্যাট ইউ হ্যাভ ডিসাইড, আমার ছাড়ো, আমার যে মিসেস আছে, আমার अर्धांगिनी তোমরা বলো, she has done, উনি হর্স রাইডিং করে, উনি হট এয়ার বালুনিং, হোয়াইট রিভার রাফটিং, মাউন্টেনিয়ারিং, ট্রেকিং, উনি এইসব করেছেন। আমার ছেড়ে দাও, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য লাইফ অফ অ্যাডভেঞ্চার। যে আমরা বলতে থাকি, আমরা শুধু বলি, জানেন, আমরা করি না, এক্সিকিউট করি না। স্যার কি হবে স্যার, কখন স্যার, কেমন করবো স্যার, আরে कुछ नहीं करना है, बैकपैक लो, चलो यहाँ से सीधा गए दार्जिलिंग, रॉक क्लाइंबिंग कोर्स किया, ও কি বলে চেন্নাই আছে ওখানটায়, ন্যাশনাল ইনস্টিটিউট, মাউন্টেনিয়ারিং করে, রক ক্লাইম্বিং করে এসে গেলাম। কুছ নেই সোচনা, ধরে গেলাম ওখান থেকে, কিছু করে এসে গেলাম, যাওয়ার জন্য সাইক্লিং করে চলে গেলাম। কি হবে, ইউনো, আমরা ভয় ভয় জীবনটাকে ফিয়ার মাঙ্কি দিয়ে তোমাদের খেয়ে নিচ্ছি, আদারওয়াইজ देयर इज नो কোয়েশ্চেন, রাইট? সরি, আমার 7 এনি আদার কোয়েশ্চেন, আমি যদি এনি, সরি সুচিস্মিতা, তুমি কিছু বলছিলে? হ্যাঁ, দুজন জিজ্ঞাসা করেছেন যে আপনার আর্মি জীবনের স্মরণীয় কোনো ঘটনা নিয়ে আপনি যদি কিছু বলেন। স্মরণীয় ঘটনা, এটা রং কোশ্চেন, বাজে কোশ্চেন। কেন কি, বিলিভ মি, 25 বছরে তোমার মনে হয় একটা ঘটনা ঘটেছে? আপনার কাছে বেস্ট মোমেন্ট কোনটা, এরকম কিছু আপনার কাছে বেস্ট? so many incidents, কোন ইনসিডেন্ট আমি এই প্ল্যাটফর্মে কথা বলতে পারবো না, বুঝতে পারছো, রাইট? অপারেশনের কথা, বাট দেয়ার হ্যাভ বিন so many incidents। ফার্স্ট টাইম রাঁচিতে পুলিশ তখন নিজেদের ওয়েপন্স নিয়ে পালিয়ে যায়, আর্মিকে ডাকা হয়, পুলিশ তো আমরা ধরে আনলাম। ফার্স্ট টাইম আমরা কোটাতে ছিলাম, কমিউনাল রাইটস হয়, আমাদের কমিউনাল রাইটস করতে হলো। যখন ওই কি বলে অফ ব্লু স্টার হলো পাঞ্জাবে, আমরা গেছিলাম যে গোল্ডেন টেম্পলে, অ্যাকশনস ওয়ার সাপোজ টু বি, আমি অনেক অ্যাকশনস দেখি, অনেক ইনসিডেন্টস আছে, মানে এভরি প্লেস, এভরিথিং হ্যাজ বিন অ্যাডভেঞ্চার। আমি জানি না কতজন তোমাদের মধ্যে এটা বলতে পারবে, and I quote, I, Colonel Prabir Sengupta, was a man who in this entire country used to see the sun rising, first citizen to see the sunrise। এটা কি স্যার, কি বলছেন আপনি? আমি ইন্ডিয়ার ইস্টার্ন মোস্ট ভ্যালিতে ছিলাম, ওইটাতে হাইয়েস্ট পোস্টে ছিলাম, তো যখন সানরাইজ হতো, আই ইউজ টু বি দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু সি দ্য সানরাইজ। কতজন এটা বলতে পারবে? অরুণাচল প্রদেশের একদম ইন্টিরিয়ারে ছিলাম আমরা তখন, অসাধারণ।
জায়গাটা মানে আনবিলিভেবল। তো অনেক ঘটনা আছে সিরিয়াসলি। এটার জন্য অফলাইন আমাকে মেল করো, ইয়া আমার সঙ্গে যোগাযোগ রেখো, কথা হবে, রাইট? একদম এনি অফ স্যার। দ্যাট। অনেকে আমরা অনেক জায়গায় ঘুরতে গিয়েও ঠিকভাবে উঠে সূর্যোদয় দেখতেও পারি না ঠিক করে, এরকমও সমস্যা হয়ে যায়। কিন্তু সত্যি ভারতীয় সেনার সেই ডেডিকেশনটা, যে তাদের পাংচুয়ালিটি, প্রপার টাইম মেনটেন করা, সময়ের গুরুত্ব দেওয়া, সেই জিনিসটা আমাদের যদি শিখতে হয় তাহলে অবশ্যই আপনাদের কাছ থেকেই শিখতে হয়। এর জন্য সত্যি পুলিশ ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম সমস্ত কিছু আমাদের সাথে, যে না, আপনি আমাদের সাথে। স্মৃতিশীলতা হ্যাঁ আজকে বলুন। যে যত ছেলে মেয়ে এই প্ল্যাটফর্মে আছে, যদি তুমি কিছু নিয়ে যেতে চাও, লার্নিং বলে না, একটা লার্নিং শিখে নাও, এটাকে বলে সেলফ ডিসিপ্লিন। আমি যদি বলি সুচিস্মিতাকে 7টার সময় আসবো, আর আমি যদি না যাই, এটা না যে আমি লেট, আমি তোমাকে রেসপেক্ট করছি না। আর্মিতে থেকে আমরা বুঝেছি, বিলিভ মি, 1 মিনিট আমাদের ফায়ার প্ল্যান হয়, যে অপারেশন বিজয় তোমরা দেখছিলে, তোমরা টাইগার হিলে যে চড়ছিলে, আমার 1 মিনিটের জন্য আমার ফায়ার থাকবে না ওখানটা, আমার ফায়ারিং কোঅর্ডিনেশন হয়, সেকেন্ডসে কোঅর্ডিনেশন হয়। তো আমি যদি ওই জায়গাটা না পৌঁছি, মাই লাইফ উইল নট, ইট ইজ অ্যাট স্টেক, আমার মাই লাইফ ইজ অ্যাট স্টেক। So every minute, and therefore invariably you will come across the people from the defense very punctual. কেন কি পাংচুয়ালিটি ইটস ইনবর্ন, কেন কি আমরা জানি এটার কত গুরুত্ব, এটা হাউ ইম্পর্টেন্ট ইট ইজ। তোমরা যদি পাংচুয়ালিটি নিজেদের মধ্যে নিয়ে আসো, এটা সেলফ ডিসিপ্লিনে আসবে, এটা করতে পারো, তাহলে তোমাদের। আর আমি যখন ওয়ার্ডটা ইউজ করি ডিসিপ্লিন, অনেকজন ভয় পেয়ে যায়, স্যার আমার ইন্ডিপেন্ডেন্স চলে গেল, আমার ফ্রিডম চলে গেল, কি আপনি। ডিসিপ্লিনের মানে অন্য। আমি 25 বছর ডিসিপ্লিন লাইফ ছিল, মানে কি তোমার প্রোডাক্টিভিটি বাড়বে, মানে কি ডিসিপ্লিন মানে, এক্সাম্পল দিচ্ছি, আমার সেন্স অফ ডিসিপ্লিন। আমি বাড়িতে ঢুকে আমার মোটরসাইকেলের চাবি ডান দিকে গেলে ওখানটা কি রাখার জায়গা আছে, কি র্যাক, হাতটা চলে গেল ওখানটা চলে গেল। আমি চপ্পলটা আমার একটা জায়গা আছে, জিনিস জায়গায় রেখে থাকলে লাইট চলে গেলেও আমি জানি ক্যান্ডেল কোথায়, ম্যাচেস কোথায়। আমি রোজ সকালে খুঁজছি না, মা আমার চাবি কোথায়, পাচ্ছি না, কিচ্ছু হয় না, কেন কি জানি যেখানটা থাকবে থাকবে। এটা আমার টাইম সেভ করে, আমার প্রোডাক্টিভিটিটা বাড়ায়। তোমার ডিসিপ্লিন থাকলে তোমার প্রোডাক্টিভিটি বাড়বে। সো দেয়ারফর সেলফ ডিসিপ্লিন ইজ এ গুড থিং টু হ্যাভ। পুরো টেবিলটা অর্গানাইজ করো, গুড থিং। সকালে উঠেই ফার্স্ট থিং, যেই চাদরটা নিয়ে ঘুমিয়েছিলে ফোল্ড করো, ক্লিন থাকবে, ভাল লাগবে। ইট ইজ দ্য ফার্স্ট থিং ইউ ডু, ইউ অ্যাকমপ্লিশ এ টাস্ক অ্যান্ড ইউ ফিল গুড অ্যাবাউট সেলফ ডিসিপ্লিন। আমাদের ছোট 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 জিনিস করে 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 আর্মি অ্যাজ এ ইনস্টিটিউশন এত বড় হয়েছে আজকে। এই ছোট ছোট জিনিস, এটাকে গুরুত্ব দাও। তো পেয়েছেন কখনো গিভ আপ করার কথা মাথায় এসেছে ওয়ার ফিল্ডে? মেহনত, তোমার বেশ অনেকগুলি কোয়েশ্চেন্স আসছে, আই এম হ্যাপি অ্যাবাউট ইট। মেহনত, আমার 25 ইয়ার্স, বিকজ আই ওয়াজ ইন দ্য ইনফেন্ট্রি, আমি ইনফেন্ট্রিতে ছিলাম। এভরি 2 বছর 3 বছর পরে আই হ্যাভ হ্যাড এ ফিল্ড পোস্টিং। সো আমি পুঞ্চে ছিলাম, আমি কুপওয়াড়াতে ছিলাম, যে যারা কুপওয়াড়ার নাম শুনেছো, শ্রীনগর, আমি শ্রীনগরেও ছিলাম। শ্রীনগরে আগে কুপওয়াড়া, এখন যে 10 দিন আগে একটা আমাদের মেজর সাহেব মারা যান হান্ডওয়ারাতে, আমি ওখানটা ছিলাম। সো অল দোজ এরিয়াস আই হ্যাভ সিন, আই হ্যাভ বিন দেয়ার। When you are facing a terrorist, see, you are married, আমি ম্যারিড, আমার বউ আছে, বাচ্চা আছে, মেয়ে আছে, ছেলে আছে, ওদের চিন্তা থাকবে না মাথায় কারো? নিশ্চয়ই থাকবে, নিশ্চয়ই থাকবে। কিন্তু আমি এটা ছেড়ে এসে যাব, কখনো এটা আসেনি মনে। মনে এটা এসছে যে আমার দ্য কান্ট্রি, দ্য নেশন হ্যাজ রিপোর্ট ফেথ অন মি, আমার উপরে ভরসা করে আমাকে এখানটা দাঁড় করিয়েছে কিছু কাজ করার জন্য। আমি যদি এখানটা ঘুমিয়ে যাই, এই টেররিস্টটা ভিতরে এসে আমার পিছনে যারা আমার মা, বাবা, ভাই, বোন, বউ, বাচ্চা, এদের ক্ষতি করবে। It is not that I hate the people in front of me as much as the people whom I love behind. ওদের প্রেমের জন্য, ওদের that love for the country comes from there.
ইট ইজ নট, এন্ড কান্ট্রি তখন আসে না ফার্স্ট, সত্যি বলছি, তখন মনে হয় দায়িত্ব দেওয়া আছে, লেট মি ফিনিশ দিস টাস্ক, কমপ্লিট দিস টাস্ক। আর বেস্ট কেমন করে টাস্ক করা যায়, কেন কি আর্মিতে আমরা বলি দের ইজ নো রানার্স আপ, সেকেন্ড এস্ট হতে পারে না, ইয়া তো তুমি উইনার জিন্দা আছো, ইয়া তুমি কি বলে কাফান, তোমার উপরে ন্যাশনাল ফ্ল্যাগ চড়বে। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট ন্যাশনাল ফ্ল্যাগ, সো উই, Saurabh বলছে that a lot of middle-aged people willing to join Indian Army. How is the age limit to join, age discrimination? Age discrimination নেই বাবা, there is no discrimination in the army. One, two, অনেকজন বলেছে স্যার আর্মিতে কত মুসলিমস আছে, অনেকজন তোমরা এটা আনসারটা জানো, আর্মিতে জিরো মুসলিম, আর্মিতে জিরো হিন্দু, আর্মিতে জিরো খ্রিস্টান, আর্মিতে জিরো শিখ, আর্মিতে শুধু একটা রিলিজন আছে, ইন্ডিয়া। আমরা যখন জয়েন করি নিজের রেজিমেন্ট, আমাদের কোনো ধর্ম जात पात नहीं होता है, एक ही हमारा नेशन है, वो है हमारा रिलीजन, देश। somehow আমরা ওখানটায় গিয়ে আমি আমাদের ইউনিট, বিকজ শিখ আমাদের, সরি শিখ বলছি, খ্রিস্টান ট্রুপ আছে নর্থ ইস্টের, অনেক খ্রিস্টান তোমরা জানো, তো আমরা ক্রিসমাসও মানাতাম, আমরা পুজোও মানাতাম, আমরা গুরু পূর্বও মানাতাম, সব রিলিজন সেম টু আস, রিলিজন ইজ নো ডিসক্রিমিনেশন। তো তুমি বলছো এজ ডিসক্রিমিনেশন, এজ ডিসক্রিমিনেশন না, we have every service, every profession has got certain service guidelines, service conditions. Anyone who is above 26, you can join the territorial army till the age of 42. Territorial army is not the same as army, I understand, but তাও একটা আর্মির মতন ফিলিং আসবে। যদি তুমি এই বয়সে থাকো between 16 and 25 and you want to join, if you ask me, এটার থেকে ভালো তোমার একটা প্রফেশন হবে না। পয়সার কথা বলছি না আমি, পয়সা যা আছে আছে, তোমার লাইফ লং মেডিকেল, তোমার মা বাবার মেডিকেল, ওইসব আমি কথা বলছি না, তোমার 60 days অ্যানুয়াল লিভ, 30 days ক্যাজুয়াল লিভ, ওই সব ছুটি, অনেক কিছু আছে, অনেক ফ্যাসিলিটিস আছে, কাজ করতে হবে একটা। তাই আমরা বলি আর্মি ইজ নট এ জব, ইট ইজ এ প্যাশন। এই প্যাশন থাকলেই জয়েন করো। There is no longer independent, is being controlled by government and power. Being an army officer, could you work independently? What's your stand on it? Nazmul Hussain, তোমার এটা সেকেন্ড কোশ্চেন, গুড কোশ্চেন। নাজমুলের কোশ্চেন হচ্ছে, স্যার ইজ আর্মি ইন্ডিপেন্ডেন্ট? লং এন্ড শর্ট আনসার ইজ ইয়েস ইট ইজ। আমি যখন কমান্ড করতাম, আমার পুরো অপারেশনস ওয়ার আন্ডার মাই কমান্ড, আই ইউজ টু টেক ডিসিশনস, I used to plan out my operations. আমার আন্ডারে 1000+ men ছিল, লোকজন ছিল, I used to take decisions which will impact their lives. There's tremendous interference, is difference in policy making, is different ওই সব চেঞ্জেস হচ্ছে, ওইটা পুরো জীবনে পুরো সোসাইটিতে হচ্ছে। তোমরা দেখো, আমাকে অনেকজন বলে স্যার কখনো কখনো দেখা গেছে আর্মি স্ট্যান্ডার্ড ডাউন হয়ে যাচ্ছে। তুমি বলো সোসাইটির স্ট্যান্ডার্ড আপ হচ্ছে না ডাউন হচ্ছে? আর আর্মিতে যারা লোকরা আসছে কোথা থেকে আসছে? তুমি আমি সোসাইটি বস, আমাদের মধ্যে থেকেই আসছে। ওইটাতে এসেও যে এত হাই স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারছে, ইন ইটসেলফ গ্রেট, আন্ডারস্ট্যান্ড দ্যাট, রাইট? Live from Warfront now, Devjit Sinha says kitchen or as a speaker, now at to kitchen or as a speaker. দেবজিৎ, সত্যি কথা হচ্ছে আজকাল আমরা সবাই বিজেপি ওয়ার্কার বেনে গেছি, বর্তন ঝাড়ু পোছা সবাই এরা করছি। এটা না করলে তুমি আনফেয়ার, তোমার মা যদি একলা করছে আর তোমার বউ যদি একলা করছে, ইজ আনফেয়ার, তো তোমাকে শেয়ার করতে হবে। সো যদি তুমি না করতে থাকছো, ভাই আমি করছি, এভরিওয়ান হ্যাজ টু চিপ ইন, তাহলেই বাড়িটা ভালো থাকবে। ইয়েস, আই এম এ স্পিকার, আই এম এ মোটিভেশনাল স্পিকার। আজকাল সব কলেজেও যাই, আমি ক্লাসেস নিই, সেশন নিই, আমার দুটো কোম্পানি চলছে, ওইটাও চালাই। লাইফস্টাইল কেমন হয়? only because Devjit you have asked, let me tell. এই লকডাউন পিরিয়ডটার কথা বলছি না, লকডাউন পিরিয়ডটাও আই কিপ মাইসেলফ বিজি, বাট যখন লকডাউন হতো না, আমার ডিনার 8টা অবধি শেষ, 8:30 ম্যাক্সিমাম। বাই 9:30 10 আমি ঘুমিয়ে যাই, 9:30 নলে 10টা ম্যাক্সিমাম।
আমি ভোর 3:45-4টায় উঠে যাই, 3:45-4টা। যেদিন উইকে 7 দিন আছে, সানডে বউয়ের জন্য, তো 6 দিন রয়ে গেল। তো 3 দিন গলফ, 3 দিন সাইক্লিং। গলফ যখন খেলতে হয় 4টা থেকে 4:30-5টা অব্দি অল্প মেডিটেশন এটা করে, গলফ কোর্সে 5টা থেকে 7টা গলফ খেলি। সাইক্লিং দিনে 5টায় বেরিয়ে যাই, 2 ঘন্টা সাইক্লিং, 1 ঘন্টায় তুমি 20-25 কিলোমিটার করতে পারো 1 ঘন্টায়। তো 2 ঘন্টা সাইক্লিং মিলে 40-50 কিলোমিটার করে ফেরত ঢুকিস। 2 আওয়ার্স আর্লি মর্নিং, 5 to 7, 7:30। এসে যখন আসি দেখি মিসেস উঠে গেছে, দুজন চা খাই আরামসে। তারপরে 9টার থেকে ডে স্টার্ট হয়, সেশনস হয়, কলেজে যাই, কোথায় যাই, কোম্পানি। সো দ্য লাইফ ইজ গুড, অ্যামেজিং, অ্যামেজিং। মেক ইট আ পয়েন্ট টু কাম ব্যাক হোম বাই 5:30, ম্যাক্স 6, 1-2 ঘন্টা বাড়িতে। তারপরে সিরিয়াল বিরিয়াল আমার দেখার হয় না, দেখি না। আমার ফেসবুক নেই, আমার হোয়াটসঅ্যাপ নেই, কোনো সোশ্যাল মিডিয়া নেই, আমি শুধু লিঙ্কডইনে আছি। তো অনেক টাইম থাকে প্রোডাক্টিভিটির জন্য। আমার মনে হয় ইফ হোয়াট এভার ইউ আর ডুইং, তুমি যাও কিছু করছো, যদি তোমাকে গ্রো করতে হেল্প করছে না, ইট ইজ এ ওয়েস্ট অফ টাইম। ইট ইজ নট হেল্পিং ইউ গ্রো অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এন ইন্ডিভিজুয়াল। সো আই ওয়াজ ইন হোয়াটসঅ্যাপ অ্যান্ড মাই ওয়াইফ টোল্ড মি, হোয়াটসঅ্যাপে ইউ ওয়েস্টিং ইউর টাইম। বললাম না, আমি কানেক্ট করি, অনেক কিছু আমরা আনসার দিই। 2 বছর হয়ে গেছে, দেন আই ডিলিটেড হোয়াটসঅ্যাপ। তারপর থেকে আর চাই না, আমার দরকার নেই। রাইট, ইয়া। সুস্মিতা, তোমার কি কোয়েশ্চেন কি? স্যার, আপনি টেররিস্ট নিয়ে একটা কথা বলছিলেন, যুদ্ধক্ষেত্রে টেররিস্ট সামনে থাকলে সেখানে আপনি এটা খেয়াল করাটা সত্যি পসিবল নয়, কিন্তু তারপরেও আমরা ছোটবেলা থেকে, বা এটা পলিটিক্যাল ইস্যু যদিও আমি বলবো না, আমার নিজের জানার ইচ্ছা একটা, যে আমরা সব সময় এটা শুনে আসছি পাকিস্তান মানেই ওরা টেররিস্ট বা ওরা খারাপ, কিন্তু আমরা তো এটা কখনোই জানতে পারি না যে ওরা ওখানে কিভাবে আছে। আমি যেরকম এখানে একটা নর্মাল মেডিকেল স্টুডেন্ট, ওখানেও একটা নর্মাল মেডিকেল স্টুডেন্ট আছে, তো আমি কি করে গোটা নেশনটাকে বলতে পারি যে না, আমার বক্তব্য হচ্ছে যে ছোটবেলা থেকে কেন এই জিনিসটা শেখানো হয় যে ওরা খারাপ, মানে ওরা টেররিস্ট, ওরা। ইন্ডিয়াতেও স্লিপার সেল থাকে, আমরা যেমন মুভিতে দেখি বা অনেক নিউজ আসে সেরকম ক্ষেত্রে। এটা আমাদের আই ডোন্ট নো, আমাদের হিস্ট্রি বুকসে পড়ানো হয়েছে, সামহাও আমরা পুরো কান্ট্রিকে, দেখো ইট ইজ আনফেয়ার। মিনিং আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, দুটো এক্সাম্পল দেবো। এক্সাম্পল ছিল, যখন আমি সত্যমে ছিলাম, সত্যম কোল্যাপস করে গেছে। তো অনেক সত্যমাইটস যারা সত্যমে কাজ করতো, চাকরি করতে গেছিল, তখন একটা প্ল্যাটফর্মে একটা অনেক সিনিয়র লিডার বলেছে, এই সত্যম থেকে আসছে, চোর হবে। পুরো সত্যমাইটস চোর না। আমাদের ওই কনসেপ্ট পাকিস্তান মানে বাজে করবে, which is not right. ওখানটাও মেডিকেল স্টুডেন্ট আছে, ওখানটাও কোম্পানিজ আছে, ওখানটাও এভরিথিং ইজ নর্মাল। ওদের আইএসআই একটা উইং which trains people, ওদের স্ট্র্যাটেজি আছে, আফগানিস্তান দিকে কি করব, এই দিকে যাও আছে। ওইটাতে একটা স্ট্র্যাটেজি হচ্ছে, টেররিস্টদের আমরা ট্রেন করে কিপ দ্য ইন্ডিয়ান আর্মি এঙ্গেজ ইন দ্য স্টেট অফ জেএনকে, ওইটাতে ওরা টেররিস্ট পাঠায়। সো দে আর অল পাকিস্তানি ট্রেন টেররিস্ট। আমাকে অনেকজন বলেছে, স্যার আপনি কেমনি জানেন ও পাকিস্তানি? স্বাভাবিক এই কোশ্চেনটা আসা। তো যতজন তোমরা এই প্ল্যাটফর্মে আছো, আমি একবার বলে দিই, যারা এই প্ল্যাটফর্মে আছো একবার বলে দিই, হাউ ডু উই কাম টু নো এ কে নাম কি? আবু জাফর, আবু বকর, কে নাম কোন তনজিমের? আমরা তনজিম বলি, মানে লস্করে তয়বার না, হরকতুল আনসার না, কোন তনজিমের? হাউ ডু উই কাম টু নো? শুনো একবার, এই টেররিস্টটা ঢুকবে এক্স জায়গা থেকে ওয়াই জায়গায় যাবে। তো যখন ইন্ডিয়ান বর্ডার ক্রস করবে, someone will come, another terrorist will come and take him. প্ল্যান আজকে রাত্রে আসলো, এখানটায় ইন্ডিয়ান আর্মির সঙ্গে ফাইট হয়ে গেল, আর ওখানটায় মারামারি। এই যে লোকটা এসছে নিতে, ও ওদের পিছনে বলতে হয় ওকে এসে গেছে কি আসে। তো ওরা, ওদের একটা কোড আছে, যেমনি ওয়াহা পে দিওয়ালি হো গই মানে ফায়ারিং হচ্ছে, তখন ওরা জিজ্ঞেস করবে দিওয়ালি মে কি রেজাল্ট হয়েছে। তো এইসব যে কনভারসেশন, এইসব যে তোমার চ্যাটার হয়, আমরা চ্যাটার বলি, রেডিও সেটে চ্যাটার হয়, আমাদের অনেকগুলি ডিএফ বলি আমরা, ডিএফ স্টেশন, ডাইরেকশন ফাইন্ডিং স্টেশন, ওখানটা আমরা এটাকে ক্যাপচার করি।
তখন ওইটা 3 জায়গা থেকে ক্যাপচার করলে জিওমেট্রি আপনারা জানেন, জুম করে আমরা বলতে পারি এই পয়েন্টে কোথাও দিওয়ালি হচ্ছে, দিওয়ালি মানে অ্যাকশন হচ্ছে। তো ওরা কন্ট্যাক্ট করে, বলে তোমার ওয়া অ্যাকশন হুয়া? হ্যাঁ। চ্যাটারে বলে ওরা, স্যার আবু জাফর শহীদ হো মরে গেছে। তো উই নো দেয়ার ইজ ওয়ান অফ দ্য টেররিস্ট হুম উই হ্যাভ কিল্ড, ওর নাম হচ্ছে আবু জাফর। চেক করা হয়, তখন এইসব নাম জানতে পারি, ও কোন সে তনজিম কথা, ওইসব কথা হয়। তো আমরা সব কথাবার্তাই চ্যাটার বলি, ইলেকট্রনিক চ্যাটার থেকে বুঝতে পারি, জানতে পারি, অ্যান্ড বি হোম অন। তাই এটাতে কোনো আহ, দো রাহ নেই, দুই রায় নেই যে আমরা কেমন জানতে পারি আছে। প্লাস ওদের পাশ থেকে অনেক আমরা পাকিস্তানি পয়সা পাই, রোলস পাই, এই কি বলে নোটস পাই, যে বুঝতে পারি কোথা থেকে এসছে। সো জানা যায় কোথা থেকে আসছে, কি আসছে। রাইট, তোমার কোশ্চেন ছিল যে সবাইরা নাকি এমনি, না, এটা আনফেয়ার টু সে সব পাকিস্তানি দের ফর টেররিস্ট, এটা না। রাইট, অনেক ইউথ কাশ্মীর থেকেও ওদের লালচ দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে, ট্রেন করে ফেরত এসছে। আমরা বলি ওদের লোকালি ট্রেন টেররিস্ট, লোকালস নিয়ে গেছে, ট্রেন করে পাঠিয়েছে। সো দে আর এলটিটি অ্যান্ড দে আর পাকিস্তানি ট্রেন টেররিস্ট, পিটিটি, ওরাও আসে। তো দের ওয়ার ডিফারেন্ট কোয়ালিটিজ অফ টেররিজম, টেররিস্ট কেমন করে, অ্যান্ড দেয়ারফর সো তুমি ঠিক বলছো, সব পাকিস্তানি টেররিস্ট না, ভালো লোকও আছে, সব ইন্ডিয়ান তুমি জানো কেমন আছি, আমি শুধু এই হাত দেখাই অলওয়েজ, 5টা আঙ্গুল সমান না। Everyone, there is a difference, right? Indian Army, I believe, lot of middle age who are physically fit, mentally robo fit, then will join age discrimination. আবার এই ওয়ার্ডটা আসছে discrimination, সৌরভ আবার লিখছে captain join army hence the same is happy for others. Now the new circular that has been passed is they are trying out যে some volunteers 3 বছরের জন্য নেবে কিনা, ওইটা দেখা যাচ্ছে কখন নেবে কখন নেবে না। পুরো এটা ক্ল্যারিটি নিয়ে এখনো, let us see how they will implement it, জানা নিয়ে, রাইট? ইয়া, সুস্মিতা আরো কিছু? হ্যাঁ আমি স্যার, দেখছি, মানে আমি আমি দেখছি যে অনেকজন অনেক প্রশ্ন আসছে, এঙ্গেজ হচ্ছে, রাইট? গুড, ভেরি নাইস, ভালো স্যার লাগছে। অনেক question এসছে, সেই কোয়েশ্চেন গুলোর মধ্যে থেকে আমাদের আপনি যেগুলো উত্তর দিয়েছেন সেগুলো যদি যারা প্রথম থেকে দেখেনি তারা যদি আবার দেখে, তাহলে তাদের কোয়েশ্চেনের অ্যান্সার তারা ট্যালি করলে হয়তো বুঝতে পারবে তাদের মতো কোয়েশ্চেন। এখানে সবাই অনেকেই আপনাকে হ্যালো জানিয়েছে, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর থ্যাংক ইউ। অনেকটা সময় হয়েছে, তবু স্যার আর একটু 5 মিনিট মতো সময় আপনার কাছ থেকে চাইবো। আমাকে একজন খুবই রিকোয়েস্ট করেছিল এই কোয়েশ্চেনটা করবার জন্য, জানি না এটাকে কিভাবে আপনার সামনে উপস্থাপনা করব, কিন্তু তার খুব রিকোয়েস্ট ছিল, সেই কারণেই জিজ্ঞাসাটা করছি। তার বক্তব্য যে আর্মিতে যারা আপার পোস্টে থাকেন তাদের, মানে যারা লোয়ার পোস্টের আর্মি অফিসার, মানে আর্মি পোস্ট আছেন, তাদের কাছে, মানে আপার পোস্টে অফিসারদের কাছে তারা তাদের ফ্যামিলির হেল্পের জন্য বা কাজের জন্য তাদের কাছে যান হেল্প করার জন্য। তো এইটা কেন, এইরকম পার্সিয়ালিটিটা কেন করা হয়? তারা তো সবাই দেশের জন্য এক্সাম দিয়ে সেখানে উপস্থিত হচ্ছে। তো তার কোয়েশ্চেনটা এরকম ছিল যে তারা কেন আপার অফিসারদের জন্য, তারা কেন তাদের ফ্যামিলির সমস্ত কাজগুলো করার জন্য তাদের কেন যাওয়া হয়, এরকম একটা কোয়েশ্চেন। আমি বুঝতে পারছি যে আমি আপনাকে বোঝাতে পারলাম কিনা তার কোয়েশ্চেনটা কি ছিল। আমি বুঝলাম। এটা আমার মনে হচ্ছে যেও কোশ্চেনটা করেছে অনেক মিডিয়া ইনফ্লুয়েন্স, আর একটা মাইন্ডসেট আছে, ওই মাইন্ডসেটটা তো হঠাৎ এই প্ল্যাটফর্মে চেঞ্জ করতে পারবো না আমি, সো ইটস ফাইন। বাট একটা জিনিস বলি যে কেএমসিটা শুনেছো, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন? হ্যাঁ, কেএমসিতে একটা লোক রোজ সকালে এসে আমাদের পাড়াতে, তোমাদের পাড়াতে হয়তো ঝাড়ু দেয়। কি করে? ঝাড়ু দেয়। ঝাড়ু দেয় তুমি কি বলো এটাকে? সাফাই কর্মচারী, হ্যাঁ না? তো ও তোমার নোংরাকে কেন তুলবে? ও কেন তোমার নোংরা তুলবে? ওটা ডিউটি, সেই কারণে। রাইট, তো ওর একটা ডিউটি কেউ চার্টার বানিয়েছে যে তোমার ডিউটি, তুমি সাফাই কর্মচারী, এটার জন্য তুমি পয়সা পাবে, রাইট? every soldier has got certain duties. Every soldier has got certain duties. So there is nothing called ki in my service as an appointment.
to fulfill my task, I have been given certain privileges. ওই প্রিভিলেজেস আসে তাকি আমরা ওইটাকে বলি বাডি। আমার বাডি আমার ভাই থেকে বেশি কেন? যুদ্ধর ক্ষেত্রে কিছু হলে আমার ভাই এসে আমার মুখে আগুন দিতে পারবে না, এটা আমার বাডি দেবে। বাডি আর আমার মধ্যে এত কামাড্রি আছে। আমার আজকে 16-17 বছর হতে চললো আর্মি ছেড়ে। আজকেও যখন আমি ব্যাটালিয়নে যাই ওই প্রেম আছে। এটা তুমি যারা বাইরে আছো বুঝতে তোমাদের অল্প কষ্ট হবে, তোমরা বুঝবে না আমরা কি কামাড্রি বলি, আমরা কি ব্রাদারহুড বলি, আমরা কি ইউনিটের প্রেম বলি, আমরা কি নেশনের। এটা যে তুমি বলছো না কেন তোমার বাড়িতে কাজ করবে, যদি আমি তোমাকে বলি যে ওরা ভলেন্টিয়ার করে হাত তুলে তুলে আমি করতে চাই আমি করতে চাই, তুমি বুঝতে পারবে এটা জীবনে? বুঝতে পারবে না। তোমাকে একটা ঘটনা বলি, আমার কমান্ডের টাইমে একটা ছেলে এসছে, স্যার আমার 6 বছর হয়ে গেছে বিয়ের, বাচ্চা হচ্ছে না। আমরা ফিল্ডে ফায়ারিং টায়ারিং মিলিটারি, আমি বললাম ঠিক আছে একটা লোককে তো আমি স্পেয়ার করতেই পারি, তুমি যাও, আমি সোয়েনসোকে চিনি দিল্লিতে, ও তোমাকে হেল্প করবে। ও চলে যায়, তারপরে লাইফ গোজ অন। আমি আর্মি ছেড়ে দিলাম, হয়ে গেল। আমাদের গোল্ডেন জুবলি ছিল 2014-এ। আমি যাই কোথায়, ধর্মশালাতে, এখান থেকে কলকাতা থেকে ধর্মশালা যায়, আমি যাই, আমার মিসেস যায়, আমার মেয়ে যায়। হঠাৎ এই ছেলেটা আসে হাতে বাচ্চা নিয়ে। আমি তো দেখি, বলে এই তুমি তো ওইটার জন্য গেছিলে? বলে হ্যাঁ স্যার এই তো। বললাম বাহ ভালো তো, কি নাম রাখলে? হি ইজ এ মণিপুরি জেন্টলম্যান সোলজার। আমি বললাম কি নাম রাখলে? বলে স্যার প্রবীর। বললাম কি? বলে হ্যাঁ স্যার, আপনি না থাকলে এই বাচ্চাটা আমার এখানটায় হতো না জীবনে, আপনার জন্য এটা হতে পেরেছে। তোমার নাম রেখে তোমার কতজন, তুমি তো হয়তো অনেক জায়গায় সার্ভ করবে, লিডার তুমি, দেখি তোমার কতজন তোমার নামটা তোমার ওদের বাচ্চাকে দেবে, ইয়া রাখবে। এটা তোমরা বুঝবে না টিল ইউ কমান্ড। এই 1000 মেনকে ফায়ারে কমান্ড করেছি আমি, দে ওয়ার রেডি টু লে ডাউন দেয়ার লাইফ। এটাই একটা প্রফেশন পুরো ওয়ার্ল্ডে যেটাতে ইউ অর্ডার পিপল টু সে টু লে ডাউন দেয়ার লাইফ, দে ডু। তুমি অন্য সিরিজ স্ট্রিটে বলে দেখো কাকেও, এই চল জান দিতে হবে, চল চল আমার সঙ্গে, চলবে? সো when you speak of buddies, be careful buddy what you are speaking of। কেন কি মনে হচ্ছে তোমার আতখাছড়া নলেজের জন্য তোমার অল্প মাইন্ডসেটটা রং। আই এম নট সেইং রং, সরি, আই টেক ব্যাক দেবো, অল্প পুরো ডিটেলস জানো না তুমি, তাই হয়তো এই কোশ্চেনটা করতে পেরেছো। তোমার ভুল না, তোমরা জানো না, তো ইটস ফাইন, বাট গুড আই কুড এক্সপ্লেন ইট কি কেন আমরা বাডিজ রাখি। হ্যাভ ইউ ফেসড ইনসিডেন্টস অফ স্টোন থ্রোয়িং? আমাদের টাইমে স্টোন থ্রো করতো না রে। সরি, কোশ্চেনটা কে জিজ্ঞেস করেছিল? কোশ্চেনটা জিজ্ঞেস করলো আনওয়ায়া সরকার। হ্যাঁ, আমাদের টাইমে গ্রেনেড থ্রো করতো। একবার এই গ্রেনেডটা এসছে, গ্রেনেড ফাটার না 4 সেকেন্ড ফিউজ হয়। ও ফার্স্টলি একটা অপারেশন বলি, আমরা তখন ঢুকছিলাম, এটা 1984, ঘটনাটা হলো 85-তে। আমরা একটা হাইড আউটে যাচ্ছিলাম, মিলিটেন্ট ছিল, আর উপর থেকে ওরা সিঁড়ি দিয়ে চড়ছিলাম, গ্রেনেড ফেলেছে, টাক 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 টাক, ইউ কুড হিয়ার দ্যাট নয়েজ, কেন কি লাকড়ির সিঁড়ি ছিল। থাপলিয়াল স্যার আমার সঙ্গে ছিলেন, আমার সিনিয়র, উনি গ্রেনেডটাকে ধরে আর নিজের হাতটাকে গ্রো করে আবার উপরে উল্টো ফেলে ওনার দিকে। আমাদের লাক এমন ছিল ওইটা দেওয়ালে হিট করে দরজায় ঢুকে নিতেন, যে অন্ধকার ছিল, দেওয়ালে হিট করে এসে মুখের উপরে ফাটে। থাপলিয়াল স্যার আমার সামনে ছিলেন, বিকজ হি ওয়াজ সিনিয়র টু মি, হি ওয়াজ লিডিং, আই ওয়াজ বিহাইন্ড হিম। থাপলিয়াল স্যারের এই পুরো জ ফেটে যায়, পুরো জ ফেটে যায়। তুমি আমি থাকলে যাই না কি করতে তুমি?
থাপিয়াল স্যার নিজের পকেট থেকে একটা হ্যাঙ্কারচিফ বের করে এখানটায় বাঁধে, অ্যান্ড হি গোস ফর দ্য অপারেশন, ব্লিডিং থ্রু আউট। পরে এনার পুরো জটা রিপ্লেস হয় জয় রিপ্লেসমেন্ট সার্জারিতে। তো আমাদের টাইমে পাথর ফেলা হতো না, আমাদের টাইমে গ্রেনেড ফেলা হতো। আমরা একবার যখন কুপওয়াড়াতে ছিলাম, কুপওয়াড়াতে আমি একটা জায়গায় ছিলাম, ত্রেহগাম। ত্রেহগাম ইজ দ্য বার্থ প্লেস অফ মকবুল ভট্ট। মকবুল ভট্ট ইজ দ্য ফাউন্ডার অফ JKLF। তো তুমি বুঝতে পারো হাউ প্রাইম লোকেশন দিস ওয়াজ। তো করে টোরে গ্রেনেড ফাটলো, সব হলো। তো আমরা দৌড়ালাম, ওই বাচ্চার ছেলে ছিল, ওকে ধরলাম ফাইনালি। তুমি গ্রেনেড ফেললে তোমার তো পকেট থেকে পয়সা বের করলো, বলে স্যার আমার বোন ওদের কাছে আছে, আমার পকেটে এই টাকা ঢোকানো হয়েছে, আর আমাকে বলা হয়েছে এখানটা গিয়ে গ্রেনেড ফেলো। কি করবে তুমি? বুঝতে পারছো? সো দের আর শেডস অফ গ্রে। তুমি যে রাইট কি রং, ওই ছেলেটার জন্যে ওইটা রাইট ছিল, ও নিজের বোনকে বাঁচাচ্ছিল। সো স্যার, আপনি জো স্টকে আমি দেখেছি কত একবার মানে সিঙ্গেল মাইন্ডেড ফোকাস না থাকলে, প্রণয় ঠিক বলেছে, প্রণয় রক্ষিত ফোকাস না থাকলে আমি অলওয়েজ বলি ব্যবসায় আত্মিকা বুদ্ধি একহ। এটা কৃষ্ণা অর্জুনকে বলেছিল। ব্যবসায় তুমি স্টুডেন্ট, আত্মিকা তুমি কে, আমি প্রণয়, আর বুদ্ধি, এই তিনটা জিনিস ফোকাস আসবে। ব্যবসায় আত্মিকা বুদ্ধি একহ। রাইট, সরি আনভায়া, তো বুঝলে গ্রেনেড স্টোনস আর মাচ ইজিয়ার। স্টোন ফেললে পাথর ছোটাছুটি ওটা এখানটা হতে থাকে, দ্যাট ইজ নট এ ইস্যু। গ্রেনেড ফাটাফাটি হলে অল্প ইস্যু হয়, जान सलामती का सवाल है, right? Cinema does not get respect inside the which is supposed to get. Please say something about it. Many times seen that. বিদ্যুৎ, হ্যাঁ, আই ক্যান সি তুমি আগেও একটা কোয়েশ্চেন করেছিলে, তোমার ছবিটা অনেক ভালো, নিজের বোনকে ধরে এত জোড়াজোড়ি করছো, গুড, শোজ ফ্যামিলি ফার্স্ট। ইয়েস অ্যান্ড নো। ইয়েস মানে ডিটোরেশন অল্প হয়েছে আর্মি স্টেটাস নিয়ে। যখন আর্মি ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স পেয়েছিল, প্রোটোকলে ইন্ডিয়ান আর্মি চিফ ওয়াজ নাম্বার 2 ইন দ্য হেরার্কি। আজকে নিচে চলে গেছে 24 অবধি। তো দ্যাট ওভারঅল একটা সোসাইটিতেই এখন আমি যদি এখানটায় বলি আমার কাছে $1 বিলিয়ন আছে, তুমি উড লাইক টু বি, হ্যাঁ স্যার ইনাকে কপি করতে হবে। সো অ্যাজ এ রোল মডেল অনেক কমজন সোসাইটি, ইটস নাথিং টু ব্লেম। এটাতে রাগ হবার কিছু নেই। আই অ্যাকসেপ্ট ইট অ্যাজ साइकिल থাকে, সবাই একটা সাইকেল থাকে। আমাদের টাইমে देशप्रेम एक जुनून था, देश के सेवा करना एक जुनून था, तो उस जुनून में हम गए थे। এখন অন্য জুনুন আছে সবাইদের, রাইট? স্যার, ফিউ ওয়ার্ডস উড ইউ সে মাইগ্রেন্ট লেবার অ্যান্ড देयर প্লাইট? মেনক, থার্ড কোশ্চেন। মাইগ্রেন্ট লেবার প্রাইড, ক্যান আই আস্ক ইউ ওয়ান কোশ্চেন? দেখো, আমাদের একটা জায়গায় ইলিসিট লিকার কি মত, ইলিসিট লিকার খেয়ে অনেকজন মরেছিলেন ওদের, and government gave them some 200 crores, 1 crore per something like this, right? Taxpayers money থেকে গেছিল। It was not government personal dining কেউ, taxpayers money থেকে গেছিল। যখন ওরা illicit liquor খাচ্ছিল, were they paying tax to the government? No. Did they buy liquor on their own choice? Yes. It may sound very rude. Migrant labor, কোশ্চেন হচ্ছে কেন ওকে যেতে হয়েছে অন্য স্টেটে চাকরি করতে? Why wasn't the jobs here? মাইগ্রেন্টস কখন বানে? যখন এখানটা চাকরি নেই, এ ছিল না। আমাদের কোশ্চেনিংটা দ্য রুট কজটাকে আইডেন্টিফাই করে ওইটাকে অ্যাড্রেস করতে হবে, রাদার দ্যান সেইং এদের এখন স্যার পয়সা দিয়ে দাও। ইফ আই গিভ ইউ এ ফিশ, তুমি একদিন খেতে পারবে। ইফ আই টিচ ইউ ফিশিং, তুমি রোজ নিজের মাছ ধরে খেতে পারবে। টাকা হাতে দিয়ে দেওয়া, ইউ আর নট এম্পাওয়ারিং হিম। টিচ হিম এ স্কিল সেট সো দ্যাট হি আর্নস হিজ লিভিং সাবসিকুয়েন্টলি। আমাদের স্কিল সেট শেখানো, আমাদের এডুকেশন সিস্টেম থেকে পড়াশোনা করানো, আইটিআইস থেকে চাকরি জেনারেট করা, জব ক্রিয়েশন, এইসব উইল বি এ বেটার ইস্যু টু অ্যাড্রেস, রাদার দ্যান সেইং স্যার ওদের মাইগ্রেন্ট লেবারের সিচুয়েশন খারাপ, ইকোনমির সিচুয়েশন খারাপ। অফকোর্স লকডাউন হয়েছে, ইকোনমি খারাপ থাকবে। অফকোর্স তুমি আস্ক ইয়োর সেলফ ওয়ান কোয়েশ্চেন,
যারা যারা এই প্ল্যাটফর্মে আছো, will you come out of COVID stronger or will you come out of COVID weaker? What are you doing to enhance yourself? এই কোশ্চেনটার আনসার পেলে আই থিঙ্ক উইল বি সো মাচ মোর বেটার। দেশের বাইরের এনিমিদের কন্ট্রোল করা সম্ভব, কিন্তু দেশের ভিতরের এনিমিদের কিভাবে কন্ট্রোল করা যায়? নাসিরুল, এটা তোমার থার্ড কোশ্চেন। দেশের ভিতরের এনিমিদের নো কমেন্টস। ইয়েস, আমাদের ওভারঅল সোসাইটির একটা, আমরা বলি যে ঘোর কলিযুগ এসছে, তো নিশ্চয়ই এখন চার্নিং হচ্ছে, চার্নিং হয়ে ভালো ভালো লোকরা যারা আছো তোমরা উভরবে, ইউ উইল কাম আউট, এমার্জ, and the country will go to a, আমার বিশ্বাস আছে যে 2050 যে বিসিজি রিপোর্ট বলেছে, অনেক রিপোর্টস বলেছে, ইন্ডিয়া উইল বি at its rightful place under the sun. Before independence, before the Britishers came, we were 24% of the economy, world economy, GDP আমাদের ছিল, এখন আমাদের 2% এসে গেছে, 1.5%। সো এই ডাউনফল হয়েছে, বাট দিস রাইজ যে বলছে $5 ট্রিলিয়ন ইকোনমি বানবে, এখন যদি 2.5 ট্রিলিয়ন হচ্ছে, তার মানে ডাবল হবে, নেক্সট 5 ইয়ার্সে ডাবল হবো আমরা। আইএমএফ বলেছে এই বছর আমাদের জিডিপি 1.2 হয়ে যাবে, বাট নেক্সট ইয়ার 7.2 হবে, তার মানে দের উইল বি গ্রোথ, দের হ্যাজ টু বি গ্রোথ। সো দের ইজ humongous opportunities ahead, there are humongous challenges ahead, and তোমরাই এটা অনেকদিন বলছে স্যার চাকরি চলে যাবে, আরে অন্য চাকরি বানছে, ফার্মা, মেডিসিন, বায়োটেকনোলজি, রোবোটিক্স, এআই, এত অপরচুনিটিস খুলবে তোমাদের ধারণা নেই। আই হ্যাভ এ বিলিফ অ্যান্ড আই এম এ পারপেচুয়াল অপটিমিস্ট যে এটার থেকে ভালোই বেরাবে কিছু না কিছু। সি, ডোন্ট থিঙ্ক কোভিড হয়ে গেছে ঠিক হয়ে যাবে, না। আমাদের টাইমে এইডস হয়েছিল, ছোঁয়াছু আমরা ভাবতাম, উই শুড নেভার টাচ। তারপরে সার্স এলো, এবোলা এলো, কিছু না কিছু আসতে থাকবে। আজকে কোভিড এসছে, পরশু কিছু অন্য কিছু আসবে, নেক্সট ডে অন্য কিছু আসবে, আসতে থাকবে। ইয়োর চ্যালেঞ্জেস, দিস ডিসরাপশন ইজ নর্মাল। আজকে চাকরি থাকতে পারে, কালকে থাকতে পারে না, আজকে করতে পারি, কালকে তুমি কেমন করে এটার থেকে বেরিয়ে দাঁড়াবে, দ্যাট ইজ challenge, right? I think it will be mostly nowadays about current scenario. Anamika, how do you deal with per your experience? Be non-judgmental, buddy. Take it as it comes. Keep improving your own self skill sets, personal growth, personal development. Work on your self-efficacy, self-belief, self-esteem, self-motivation will go up. There's nothing that you can't overcome. Always tell yourself, if someone has done it, I can do it. কেউ করতে পেরেছে, আমিও করতে পারবো, এমন কিছু নেই যে। আর যা হচ্ছে, নিউজ দেখতে বন্ধ করো, নিউজ তোমাদের মাথা খেয়ে নিচ্ছে। ডোন্ট সি নিউজ, আমি নিউজ দেখি না। নিউজ তোমাদের মিডিয়া তোমাদের মাথাটা খারাপ করে দেবে। তো जितना जानना उतना जानो, अपने काम से मतलब रखो, अपने फैमिली से मतलब रखो, अच्छा होगा। अनामिका, इज इट फाइन? राइट, ओके। Parthasarathy, sir, if few nurses from Manipur have returned to their hometown in this pandemic, is it ethical? Partho, ethical questions জিজ্ঞেস করুন না বাবা, কি ethical, কি not ethical। সীতা, আমাদের মা সীতা, সীতা ভীষ্মকে জিজ্ঞেস করেছিল, সরি দ্রৌপদী ভীষ্মকে জিজ্ঞেস করেছিল, আমার যখন সারি হরণ হচ্ছিল, বস্ত্র হরণ হচ্ছিল, তুমি ছিলে, তুমি কিছু করতে পারোনি? তোমার এথিক্স কোথায় গেছিল? তুমি ওখানটায় বসে বসে ওই, তখন ভীষ্ম পিতামহ ভীষ্ম বলে, এথিক্স ইজ সূক্ষ্ম। সূক্ষ্ম মানে এটাকে তুমি ডিফাইন করতে পারবে না, রাইট? সূক্ষ্মর ইংলিশে কোনো ওয়ার্ড নেই, সূক্ষ্ম। সো এথিক্স, কি রাইট কি রং, ঠিক আছে? সো আই ওয়ন্ট অ্যাড্রেস ইট, প্লিজ, ঠিক আছে? রাইট। সিদ্ধার্থ গোস্বামী, কি জিজ্ঞেস করছো সিদ্ধার্থ ভাই? সুচিস্মিতা, কি কোয়েশ্চেনটা? বর্ধমান, আমাদের সাথে সবাই করুন। আচ্ছা স্যার, শুনতে পাচ্ছেন? Oh, yes, সিদ্ধার্থ বলছি।
হ্যাঁ সিদ্ধার্থ। স্যার অ্যাকচুয়ালি নেট প্রবলেমের জন্য সুচিস্মিতা দি আমাদের সাথে এখন এই মুহূর্তে নেই কানেক্টেড। সো পারফেক্ট। আমরা প্রায় তো শেষ পর্যায়ে এসে গেছি স্যার, অনেকই কোশ্চেন নেওয়া হলো, অনেক অনেক থ্যাংক ইউ আপনাকে। তো আমি যেটা স্যার জিজ্ঞাসা করছিলাম যে বর্ধমান ফুডিজ ক্লাব মানে আমাদের এই ক্লাবটার জন্য আপনার যদি কিছু বার্তা থাকে সেটা দিয়ে আমরা তাহলে আজকে লাইভটা শেষ করতাম। ওকে, তো টু অল দ্য স্টুডেন্টস হু আর অন দ্য প্ল্যাটফর্ম, টু এভরিওয়ান হু ইজ অন দ্য প্ল্যাটফর্ম, তোমরা যারা যারা এই নিয়ারলি সোয়া ঘন্টা এটাতে ছিলে, তোমাদের ধন্যবাদ জানাই। তোমাদের অনেক পেশেন্স আছে। থ্যাংক ইউ ফর বিং উইথ মি। থ্যাংক ইউ আমার কি বলে একটা বুড়ো মানুষের বক্তব্য শোনার জন্য। থ্যাংক ইউ। ডোন্ট লুজ হার্ট, ডোন্ট লুজ হার্ট। দের ইজ অলওয়েজ আ গুড, অলওয়েজ আ গুড। কোনো রিজন আছে, ওই গুডটা তুমি এখন দেখতে পাচ্ছ না, 5 বছর পরে দেখবে। ইফ ইউ রিমেম্বার দ্য স্টোরি, ওয়েন একটা লোক যখন ঠাকুরকে মিট করে না, বলে ঠাকুর তোমাকে আমি বিশ্বাস করি না, দেখো আমার লাইফটা দেখো, বলে এই দুটো পা চলছে, বলে ওইটার পাটা আমার তোমার সঙ্গে সঙ্গে চলছে, বলে এভরি টাইম যখন আমার প্রবলেম ছিল তুমি দেখতে পাচ্ছ একটাই সেট অফ ফুটপ্রিন্টস, তুমি তখন পালিয়ে গেছিলে আমাকে ছেড়ে, আমি জানি, তাই আমার ওই প্রবলেম হয়েছে। ঠাকুর বলে ভাই যখন তোমার প্রবলেম হয়েছিল না, আমি তোমাকে আমার কোলে তুলেছিলাম, তখন আমি তোমাকে ওই প্রবলেমটাকে সলভ করে পেরেছিলাম, ক্রস করে পেরেছিলাম, তাই তুমি ওখানটা একটা সেট অফ ফুটপ্রিন্টস দেখতে পারো। তো ঠাকুর তোমার সঙ্গে আছে, বিশ্বাস রেখো। एंड তোমার अच्छे आदमी के साथ तो बुरा हो ही नहीं सकता है बॉस। তোমরা যদি ভালো থাকো তোমাদের সঙ্গে খারাপ হতেই পারে না। সো বি গুড, wish you the very best, keep working on your self efficacy, work on your physical health, mental state and emotional condition, এই তিনটাতে কাজ করো, সেলফ এফিকাসি বাড়াও, নিজের সেলফ গ্রোথ করো, be away from social media, keep it away, help yourself grow, wish you the very best, thank you so much। হ্যাঁ সিদ্ধার্থ। হ্যাঁ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইনভিটেশন গ্রহণ করার জন্য, এবং প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত আমরা অনুষ্ঠান করলাম, এর জন্য অসংখ্য গোটা বর্ধমান ফুডিজ ক্লাবের টিমের তরফ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও এতক্ষণ যারা আমাদের সঙ্গে লাইভটাকে দেখেছেন, যারা যারা প্রশ্ন করেছেন, প্রত্যেককে আমাদের বর্ধমান ফুডিজ ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং সুচিস্মিতা দিকেও অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য। নেট নেট প্রবলেমের জন্য সুচিস্মিতা হয়তো বেরিয়ে গেল, নাহলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকতেন। যাই হোক, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে। হ্যাঁ বলুন বলুন। শুধু একটা কথা সিদ্ধার্থ, অনেকজন আমি দেখছি এক দুটো কোশ্চেন করছে আমাকে কন্ট্যাক্ট করার জন্য, আমার মেল আইডিটা তুমি এই প্ল্যাটফর্মে শেয়ার করতে পারো। those who are listening, it is sengupta.colonel, sengupta sengupta@gmail.com, আমাকে মেল করতে পারো, আর লিখে দিও তোমরা বর্ধমান ফুডিজ ক্লাবের থেকে, আই উইল রেসপন্ড। আমার ইউথদের সঙ্গে এঙ্গেজ রাখা অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিবডি। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ বর্ধমান ফুডিজ ক্লাবের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এবং যারা যারা লাইভ দেখছেন প্রত্যেককে মানে স্টে হোম স্টে সেফ এই উইশ করে আমরা আজকে লাইভ এখানেই শেষ করছি। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, টেক কেয়ার, গড ব্লেস, বাই বাই।